করবো? আরে চাতক প্রায় ঋষি যে আছে কালো শশী হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওতা হয় না কপাল গুনে ওতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সঙ্গে। কি কণ্ঠ কি শোনা যায়? কণ্ঠ কি শোনা যায়? শুনে কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি চলে আসছি আপনাদের মাঝে। কি অবস্থা, কেমন আছেন সবাই? অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। আমাকে শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার এবং দেখা যাচ্ছে কিনা একটু সবাই জানাবেন। তার ভিতরে আমরা যেগুলো কমেন্ট চলে এসেছে আমি সেগুলো একটু পড়ে ফেলি, তাই না? আপনার পরিবারের সকলে কেমন আছে? আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা, কে কোথা থেকে দেখছেন? হালিমা হক, অপূর্ব কণ্ঠস্বর। জি স্যার, শুনতে পাইতেছি, ভেরি গুড। আচ্ছা, তাহলে যদি শুনতে পান তাহলে সবাই একটু আমাকে বলবেন, কমেন্ট করবেন। স্যার কি বলবেন বলেন তো? বলবেন না, লিখবেন, তাই তো? কি লিখবেন? লাউড, লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার মানে আমরা এখানে কি ধরে নেব বলেন তো?
যে শোনা যাচ্ছে মানে লাউড ঠিক আছে, আর ক্লিয়ার মানে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, গানের কণ্ঠ অনেক সুন্দর। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জামালপুর থেকে দেখছে, কে কোথা থেকে দেখছেন? আর আপনারা সবাই দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। এই কাজটা আপনারা সবসময় করবেন। আমরা সবাইকে অনুরোধ করব যে লাইভটা যদি শেয়ার করে দেন তাহলে আমাদের জন্য ক্লাস কন্ডাক্ট করতে, অনেক দর্শক নিয়ে আমরা ক্লাসটা কন্ডাক্ট করতে পারবো এবং আপনার কাছের মানুষগুলো উপকৃত হবে ইনশাআল্লাহ। শিক্ষক ঠিক থাকা মানে হচ্ছে ক্লাস ও জমজমাট জবরদস্ত, তাই তো? আর যদি শিক্ষক ঠিক না থাকে, মাশাআল্লাহ স্যার কণ্ঠ তো অনেক সুন্দর। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আপনারা সবাই একটু শেয়ার করে দেন আর আমাকে একটু জানান যে স্যার লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা। তাহলে লাউড অ্যান্ড ক্লিয়ার হলে সবাই কমেন্ট করবেন যে স্যার লাউড অ্যান্ড, এই যে তানজিলা খাতুন আপু লিখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। নাইমা আপু লিখছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদের জন্য একটু দোয়া করেন। আমিনুল ইসলাম ভাই লিখছে, হ্যাঁ অবশ্যই দোয়া করি, আপনার ক্লাস ছাড়া ভালো লাগে না স্যার। তোহা জাহান, আচ্ছা তৌফিক আহমেদ ভুইয়া আলহামদুলিল্লাহ। আলিমান ভাই লিখছে নেত্রকোনা থেকে, শুভঙ্কর রয় রংপুর থেকে, তুহা জাহান ঝিনাইদহ থেকে, ফারিন ইসলাম কুষ্টিয়া থেকে, এমএসটি বৃষ্টি খাতুন লিখছে লাউড অ্যান্ড ক্লিয়ার। ইমরান হোসাইন ভোলা সদর থেকে, আসসালামু আলাইকুম স্যার। রিনা বিনতে ফাতেমা কেমন আছেন? হ্যাঁ সানাউল্লাহ লাউড অ্যান্ড ক্লিয়ার। অনেকেই কমেন্ট করছেন মাশাআল্লাহ। স্যার এটা হচ্ছে দুইটাই একটা আইডি আছে, আপনি একটা আইডি আর একটা আইডি বাড়াই দেন, ঠিক আছে? দুইটাই টিউটোরিয়াল আছে। হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ আচ্ছা আলাদা তাই, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই তাহলে। আচ্ছা তাহলে আমরা এখনই ক্লাস শুরু করব। সবাই কমেন্ট করতেছেন আর আমি বলবো যে আপনারা যারা এখনো শেয়ার দেন নাই তারা অবশ্যই শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দেবেন। শেয়ার দেওয়ার পরেই আমরা, আসলে দেখেন মাত্র 200 মানুষ জয়েন করেছেন। আমরা চাচ্ছি অন্তত 500 জয়েন না করলে লাইভে আসলে গেলে কি কোনো এক্সাইটমেন্ট আসে না আর কি, ভাইবস আসে না, তাই না? তো সেক্ষেত্রে আপনারা সবাই একটু ইনভাইট করে দেন, সবাইকে জানিয়ে দেন দ্রুত দ্রুত সবাই লাইভে জয়েন করুক ইনশাআল্লাহ। আজকের ক্লাসেও যথারীতি এবং ধারাবাহিকতা মেইনটেইন করে প্রত্যেকটা ক্লাসের মতো we will learn a lot of things from today's class inshallah. So I request all of you to share the videos and spread the knowledge, spread the mathematics among all the mathematics sphere students. মানে ম্যাথমেটিক্সে যারা ভয় পায় তাদেরকে আপনি কি করে দেন, জানিয়ে দেন যে না আর ম্যাথ নিয়ে ভয় নয়, ম্যাথের ভয় করব জয়, তাই তো? সবকিছুকে আমরা পানি পানি করে দেব, পানি 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 পানি। একদম কি করব আমরা আজকে, কি করব? সিকে করব। সিকে, সিকে মানে কি বলেন তো সবাই? সিকে মানে কি বলতে পারবেন? সিকে মানে হচ্ছে কনফিউশন কিলার। আমরা কনফিউশন আজকে কিল্ড করে ফেলবো, সব কনফিউশন কিল্ড করে ফেলবো। তো আমরা প্রিয় বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, স্বাগতম এবং স্যালুট জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো যারা অনেকেই কমেন্ট করে ফেলেছেন মাশাআল্লাহ, যারা কমেন্ট করেছেন অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন সেটাও আমরা জানতে পারছি। যারা নতুন জয়েন হবেন তারা একটু কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। সবার প্রতি আমার অনুরোধ রইল। আমাদের রেজাউল করিম ভাই লিখছে 10 শেয়ার ডান। এই তো এরকম এরকম কমেন্ট দেখতে চাই, 10 শেয়ার ডান, 5 শেয়ার ডান। আচ্ছা, তো স্যার শব্দ একটু কম হচ্ছে, একটু বাড়ালে ভালো হইতো। আচ্ছা শব্দ কম হচ্ছে সবাই বলতে হবে, হ্যাঁ আপনার প্রবলেম থাকতে পারে, আপনি একটু খেয়াল করেন, আরেকটু মানে দরকার হয় রিফ্রেশ করে আবার লাইভে ঢোকেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর যদি সত্যিকার অর্থে শব্দে সমস্যা থাকে সবাই বলবেন। তো আসেন আমাদের প্রথম প্রশ্নে চলে আসি আমরা। আর সময় নিব না, এটা হাতে না, এটা হবে হতে, এটা হবে কি হতে। তো একটি সংখ্যা 742 হতে যত বড় 830 থেকে তত ছোট সংখ্যাটি কত? এই যত বড় তত ছোট এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সবাই একটু আমাকে করে দেন। আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর একদম
যে কয়জন এখন এখানে আছেন সবাই পারবেন, ঠিক আছে, সবাই পারবেন ইনশাআল্লাহ। তাহলে সবাই উত্তরটা দিয়ে দেন। আমি এখন চাই যে 200+ কমেন্ট আসুক এই প্রশ্নে। আজকে যদি কমেন্ট ঠিকঠাক মতো না আসে তাহলে ক্লাস নেব না, কারণ আপনি কমেন্ট করবেন না, শেয়ার করবেন না, আবার কিছু শিখবেন না, শুধু ভিডিও দেখবেন, সেভাবে কি অঙ্ক হয়? অঙ্ক ইজ সামথিং ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অন অঙ্ক। অঙ্কে কখনো হার্ড ওয়ার্ক ছাড়া ইউ ক্যান নট লার্ন অঙ্ক, তাই তো? আপনি অঙ্ক শিখতে গেলে পরিশ্রম করতে হবে ভাই। তো যারা আছেন সবাই কমেন্ট করেন। আমি কিন্তু এই যে এখন আমাদের প্রায় 300 মানুষ দেখছেন, 300 মানুষের কমেন্ট চাই, 300 কমেন্ট চাই যে এই প্রশ্নটার উত্তর কি হবে। একটি সংখ্যা 742 হতে যত বড়, সংখ্যাটি 830 থেকে তত ছোট, তাহলে সংখ্যাটি কত? এই যে যত বড় তত ছোট, এই ধরনের অঙ্ক মনে হয় এখানে আপনারা যারা আছেন, এই যে এইখানে এই ভিডিওর ভিতরে যে কয়জন আছেন মনে হয় সবাই জানেন। আর সবাই না জানলেও এখন জেনে যাবেন, যারা জানেন তারা সবাই কমেন্ট করবেন, সবাই কমেন্ট করবেন। আই রিকোয়েস্ট অল অফ দ্য ভিউয়ার্স টু মেক কমেন্ট হিয়ার অন দ্য ম্যাথমেটিক্স নাম্বার 1। তাহলে ম্যাথ নাম্বার 1-এ আপনারা সবাই অনেকে কমেন্ট করতেছেন। আমি মহুয়া ইসলাম আপু, তানিয়া খানম, আসসালামু আলাইকুম, শারমিন আক্তার, নাইমা, এরপর অনেকেই বলছেন যে স্যার কি করতে হবে, রোদেলাল পুরো নিয়মই লিখে দিয়েছেন। হ্যাঁ, এটা অনেকে কমেন্ট করতেছেন। তুবা আরোহী আপু, এরপর মিজান ভাই কমেন্ট করেছেন, শাওন হোসেন নাজিরপুর থেকে দেখছেন, মাশাআল্লাহ। তো সবাই একটু কমেন্ট করে জানান যে এই প্রশ্নের উত্তর কি হবে। তাহলে আপনারা অনেকে কমেন্ট করতেছেন, আর যারা কমেন্ট করেছেন মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। যদি উত্তর সঠিক হয়, উত্তর যদি সঠিক না হয় তাহলে আরো বেশি ওয়েলকাম। এখন আপনি জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ যে কি হবে। তো এই ধরনের যদি অঙ্ক কখনোই থাকে যে সংখ্যাটি যত বড় তত ছোট, যত বড় তত ছোট, এটা বুঝে বুঝে করা যায়। আবার এটার একটা সুন্দর শর্ট টেকনিক আছে, সবসময় এমনই হয়, এই জন্য আমরা শর্ট টেকনিকটা সবাই অ্যাপ্লাই করতে পারি যে যত বড় তত ছোট এই ধরনের অঙ্ক থাকলে সবসময় সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল ভাগ 2। এটা আছে যত তত থাকলে, যত তত থাকলে সবসময় কি করতে হয় বলেন তো? সংখ্যা দুটি যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে সংখ্যা দুটির যোগফল যখন আমরা করব, তার মানে 742 যোগ 830 ভাগ 2। তাহলে এবার যোগ করে দেন, হবে কত? 8 আর 7 15, 1500, আর হচ্ছে 42 আর 30, তাহলে 72, তাই তো? আচ্ছা, মানে 1572 হবে। আর আপনি 2 দিয়ে ভাগ দেন, তাহলে 1572-কে যদি 2 দিয়ে ভাগ দেন, 1500 ভাগ দিলে 750, তাই তো? 750, আর 72-কে যদি আপনি ভাগ করেন হচ্ছে কত দিয়ে? 2 দিয়ে, সেক্ষেত্রে হবে 36। তাহলে 750, 700 হচ্ছে 82 বা এরকম একটা মার্কস আসবে, তাই না? আমরা করে ফেলি, 782 আসবে হয়তো। তো দেখেন 82 না 86 এরকম। 2 দিয়ে যদি আপনারা 1-কে কাটেন, 1-এর মধ্যে যায় না, 15-কে কাটেন, 2 15-এর ভিতর যায় 7 বার, হাতে কত? মানে 7 বার যায়, 1 থাকে, 1-এর পিঠে আপনি 7 দিয়ে দেন, তাহলে আর 17-এর ভিতর যায় কতবার? 8 বার, কারণ 2, 8 দুগুণী 16, হাতে থাকে কত? 1, 1-এর উপর আপনি 2 দিয়ে দেন, তাহলে 12, 6 দুগুণী 12, তার মানে হ্যাঁ 786। 700 কত? 86। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 786। 786 কোথায় আছে? 786 আছে গতে, তাহলে গ হবে এই প্রশ্নের উত্তর। তো আপনারা সবাই মনে হয় এটা বুঝতে পারছেন। এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, সংখ্যাটি হবে 786। দুইটা সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ দিবেন। সবাই কি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? তাহলে সবাই বুঝতে পারলে একটু কমেন্ট করে জানান যে স্যার ক্লিয়ার, কমেন্ট করে জানান, অথবা লেখেন সিকে, বা যার আপনারা লিখতে পারেন স্যার পানি হয়ে গেছে। তাহলে এটা আপনারা সবাই মনে হয় বুঝতে পারছেন। তাহলে একটু পানি লিখে কমেন্ট করে দেন। সবাই কি করেন? একটু পানি লিখে কমেন্ট করে দিবেন। এটা হচ্ছে 2টা যোগ করে। আপনারা যারা কাটাকাটি পারেন না তারা হচ্ছে একটু চেষ্টা করবেন যে কাটাকাটি শেখার জন্য, আর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে
প্রতিটা অঙ্কে দেখেন এই প্রশ্নের উত্তর হবে কত? গ। গ মানে হচ্ছে 686। কাটাকাটি যারা পারেন না কোনো অসুবিধা নাই, আমি প্রতিটা অঙ্কে এই কাটাকাটির বিষয়ে একটু হেল্প করব। এবং আমার যে এই যে দেখেন সিকে যে এপিসোডটা আমি শুরু করতেছি ইনশাআল্লাহ, একটা এপিসোড গতদিন নিয়েছিলাম। এই সিকের একটা এপিসোডে, সিকের কোনো একটা এপিসোডে আমরা কি করব, সিকের যে কোনো একটা এপিসোডে এই কাটাকাটি বিষয়ে একটা ক্লাস নেব। এপিসোড, এই এপিসোডে কি করব বলেন তো? কাটাকাটি। তাহলে কাটাকাটির উপরে একটা ক্লাস হবে। এই কাটাকাটি নিয়ে যাদের সমস্যা আছে ইনশাআল্লাহ এই কাটাকাটি নিয়ে আমরা একটা ক্লাস দেব। দেখবেন যে আপনাদের বড় বড় জিনিসও ছোট ছোট করে ভেঙে ভেঙে, যেহেতু ক্যালকুলেটর থাকে না, উইদাউট ক্যালকুলেটর ইউ উইল বি এবল টু মেক শর্ট অ্যান্ড যেটাকে কাটাকাটি ইংরেজি কি বলে, যে কাটাকাটি করে ফেলতে পারবেন আপনি সহজে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা হবে না। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 786। আমরা পরের প্রশ্নে চলে যাই, কাটাকাটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? এটা কি পারেন না এমন কেউ আছেন এখানে? যদি থাকেন হাত তোলেন। এই যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত, এটা আপনারা পারেন না এরকম কেউ আছেন? যদি থাকেন তাহলে সে হাত তুলে ফেলেন যে স্যার পারি না। 1 নাম্বার সবার মনে হয় হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত? এটা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাই দেন, দ্রুত কমেন্ট করে জানিয়ে দেন যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত। শান্তা আঞ্জুম আপু লিখছে, আপনি অনেক ভালো করে বুঝান স্যার। ধন্যবাদ আপু। শারমিন স্যার এই অঙ্কগুলো, আচ্ছা কি লিখছে উপর চলে গেল। আচ্ছা আনিকা নুসরাত দিতি আপু লিখছে পারি না, মানে জানা নেই। আচ্ছা কোনো অসুবিধা নাই, জানা না থাকলেই আপনার জন্য ক্লাসটা বেশি ভালো, তাই না? জানা নাই মানে ইউ আর গোয়িং টু নো, বাট ওয়েন ইউ হ্যাভ known the topic then you have nothing to know in this ভিডিও, তাই না? এই ভিডিওতে আপনার জানার মতো থাকবে না যদি আপনার সব জানা থাকে। আর যাদের জন্য জানা নাই, it's a green signal for them because they are going to learn a new things today in the class, তাই না? নতুন কিছু জানতে যাচ্ছেন। তো সরি স্যার, গ হবে 50-50। আচ্ছা অনেকে উত্তর করতেছেন 50-50, গ আবার উত্তর করতেছেন খ। আমাদের মনোয়ার হোসেন হাফেজ ভাই লিখছেন, আচ্ছা মনোয়ার হোসেন। নুসরাত নীলা লিখছে গ। আচ্ছা আমার কমেন্ট পড়িয়েন। মহসিন আলী ভাই লিখছে মাত্র জয়েন করলাম, আপনার কমেন্ট মাত্র জয়েন করার পরই কমেন্ট পড়ে দিলাম, তাহলে কি খুশি না? তাহলে কিছু লাভ রিয়াক্ট দিয়ে দেন মহসিন হোসেন ভাই। লাভ রিয়াক্ট দেবেন না? আপনি যেহেতু আসার সাথে সাথে এই কমেন্টটা পড়ে ফেলছি, অবশ্যই লাভ রিয়াক্ট দিবেন। আর আমরা এখন এই প্রশ্নটার উত্তর কি হবে সেটা জানতে যাচ্ছি। উই আর গোয়িং টু নো দ্য আনসার অফ দ্য কোশ্চেন নাম্বার 2। যদি কখনো এরকম থাকে যে ধারাবাহিক সংখ্যার যোগফল, আমরা এখানে সূত্রটা লিখে দিই, যাদের জানা নাই তারা লিখে নেন। ধারাবাহিক সংখ্যার সমষ্টি। কেউ আবার যেন এরকম ভাইবেন না যে স্যার আপনি তো লিখে দিচ্ছেন সমষ্টি, পরীক্ষায় তো আসবে না যোগফল, কিভাবে করবানি, তাই না? তা সমষ্টি আর যোগফল একই কথা, কোনো অসুবিধা নাই। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম যোগ শেষ ভাগ 2 গুণ রাশির সংখ্যাকে আপনি আরো কি বলতে পারেন? রাশির সংখ্যাও বলতে পারেন, আবার পদ সংখ্যাও বলতে পারেন। পদ সংখ্যা বা রাশির সংখ্যা মানে কতগুলো পদ আছে বা কয়টা রাশি আছে, কোনো অসুবিধা নাই, আপনি যেটাই বলেন না কেন হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা আছে 1 যোগ শেষের সংখ্যা হচ্ছে 100, তাহলে 100 কে 100, নিচে আপনি ভাগ দেবেন 2 দিয়ে। আর এখানে কি আছে? রাশির সংখ্যা কতটি? 1 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যা আছে? 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে 100টি। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা আছে কতটি? 100টি, তাই না? তাহলে 100টি যদি থাকে তাহলে আপনি কি করবেন? এখন এই যে মানগুলো বসাই দেওয়ার পরেই এখন কাটাকাটি করে দেবেন। দেখেন এটার সাথে এটা গুণ আছে, 2 দিয়ে যদি 100 কে কাটেন তাহলে 50 হয়, তাই না? তাহলে এখানে হচ্ছে 101, 100 যোগ 1 দিলে হয় 101 গুণ 50।
101 গুণ 50। এবার আপনি যেহেতু ডান পাশে শূন্য আছে, এই শূন্যটাকে আপনি বসিয়ে দেন। এবার 5 দিয়ে গুণ করেন, মানে এই শূন্যটা বসায় দেওয়া মানে ওটার আর কাজ শেষ। এবার 5 দিয়ে গুণ করেন, 5 অক্কে 5। এবার 5 শূন্য শূন্য, আবার 5 অক্কে 5। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 50 50। এই প্রশ্নের উত্তর কত হবে? 50 50, মানে 5050। 5050। আপনারা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে কখনো, যদি ধারাবাহিক সংখ্যার যোগফল নির্ণয় করতে আসে, সবসময় আপনি কি করবেন? এই মানে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ গুণ যতগুলো সংখ্যা আছে সেটা, মানে রাশির সংখ্যা বা পদ সংখ্যা। এটা ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে কি করতে হবে? বলতে হবে স্যার পানি 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 লিখবেন, তাই না? অথবা আপনারা লিখে দিবেন স্যার সিকে, সংক্ষেপে লিখে দেবেন সিকে, কনফিউশন কিল্ড। স্যার আপনার ক্লাসের প্রেমে পড়ে গেছি। তাই নাকি? ভেরি গুড। আমরা তো চাই যে আমাদের ক্লাসের প্রেমে পড়ে যাক পুরো বাংলাদেশের। A lot of people from Bangladesh and especially the job seekers fall into love of our class. আমাদের ক্লাসের প্রেমে পড়ে যাক, সবাই ভালোবাসুক, আমরা এটাই চাই। স্যার পানি পানি। আচ্ছা, মাশাআল্লাহ, শেয়ার ডান, অনেকেই কমেন্ট করতেছেন। এবং নাও there are 500 viewers in this class, 500 students in this platform now lively watching this video. So it's awesome, extraordinary, exclusive and unique, outstanding thing for all of us. আমরা 500 মানুষ একটা ক্লাস করতেছি। জান্নাত কবির লিখছে পানি পানি, আমার কমেন্ট পড়েন। পানি পানি আপনার কমেন্ট পড়ে ফেলেছি জান্নাত কবির। আচ্ছা, ফারিজা, সাউন্ড আর একটু বাড়ালে ভালো হয়। আচ্ছা, আপনারা সবাই একটু এটা কমেন্ট করেন তো যে সাউন্ড কি ক্লিয়ার আছে, সাউন্ড কি বাড়ানো লাগবে আরো, নাকি সাউন্ড ঠিক আছে? আমাদের সাউন্ড তো ঠিক আছে মনে হচ্ছে, নাকি স্যার কি বলেন? সাউন্ড কি ঠিক আছে? আচ্ছা, আপনি একটু কি করেন, আপনার জায়গা থেকে ভিডিওটা রিফ্রেশ করে আবার লাইভে ঢুকেন, অথবা ফোন অফ করে আবার অন করে দেখেন। এত এর বর্গমূল কত? আমরা পরের অঙ্কে চলে যাই। অনেকেই কমেন্ট করতেছেন পানি পানি, চমৎকার লাগছে, পানি পানি স্যার টু পানি পানি, মাশাআল্লাহ। তাহলে যেহেতু চমৎকার লাগতেছে, আপনারা অবশ্যই আমাদের রিয়াক্ট ইউজ করতে থাকেন। ফোন আছে কাছে, একটু যদি সম্ভব হয় লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট দিবেন আমার জন্য, আমাকে আর কি। ইউ আর ইউজিং কেয়ার রিয়াক্ট, লাভ রিয়াক্ট ফর মি, ইটস অ্যান অসাম থিং, আই ফিল অনার, তাই না? আচ্ছা, তাহলে সাউন্ড, আমার সাউন্ড 38 করেছি। আচ্ছা, সাউন্ড ঠিক আছে স্যার, যথেষ্ট সাউন্ড আছে স্যার, আপনার বোঝানোর সিস্টেম অনেক সুন্দর। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে ভালো। আপনারা সবাই এই যে আমাদের এই বর্গমূল নির্ণয় করা, এই বিষয়গুলো অনেকেই ক্লিয়ার বুঝতে পারে না, যার কারণে আমি কি করছি, এই বর্গমূল নির্ণয়, এটা কিন্তু আপনারা আবার মনে করেন না যে আমার মন মতন অঙ্ক দেওয়া হয়েছে। এই যে এই অঙ্ক কিন্তু প্রাইমারিতে আসা প্রশ্ন, ঠিক আছে? প্রাইমারি এবং নিবন্ধন সব জায়গায় এই ধরনের প্রশ্ন আসে, এবং এটাও এসেছে সেই আঙ্গিক থেকেই আসলে দেওয়া। এটা 2024 সালের প্রাইমারি সহকারী শিক্ষকে আসা প্রশ্ন। এমন মনে করার কোনো সুযোগ নাই যে স্যারের মন চাচ্ছে তাই দিচ্ছে। এই ধরনের অঙ্ক আপনাকে শিখতে হবে। তো এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন সবাই। ধারাবাহিক সংখ্যায় না থাকলে কিভাবে যোগফল নির্ণয় করতে হয়? ধারাবাহিক সংখ্যায় যদি না থাকে তাহলে প্যাটার্নটা কেমন আছে ওইটা বুঝে তারপরে করতে হয়। তখন ওই যে আপনার হয় গুণোত্তর ধারা থাকবে, না হলে সমান্তর ধারা থাকবে। তখন ওই ধারার যে সূত্রগুলো আছে সমষ্টি নির্ণয়, ওই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে ভাই, কোনো অসুবিধা নাই, আপনি পেরে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, রবিউল ইসলাম রবি ভাই লিখছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই এই প্রশ্নটার উত্তর করেন যে এটার উত্তর কি হবে। অনেকেই কমেন্ট করতেছেন, আমার কাছে মনে হচ্ছে যে ঠিক নাই, ঠিক আছে? তো আচ্ছা, তো আপনারা সবাই একটু কমেন্ট করেন যে এই প্রশ্নটার উত্তর কি হবে। স্যার আপনার জন্য দিলাম আয়েশা বিনতে আলী, হ্যাঁ ধন্যবাদ আপু। নুসরাত, নীলা আপু অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, যারা আপনারা লাভ রিয়াক্ট দিচ্ছেন বা রিয়াক্ট ইউজ করতেছেন, আমি দেখতেছি যে আমাদের
টিউটোরিয়াল বা সাইদুল স্যারের পেজ থেকে অনেকেই লাভ, কেয়ার এবং লাইক যে রিয়াক্ট গুলো আছে, রিয়াক্ট গুলো ইউজ করতেছেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো লাগতেছে। আপনারা অঙ্কও করেন, হ্যাঁ, এইগুলোর পাশাপাশি আপনারা কি করবেন, অঙ্ক করবেন। অনেকে উত্তর করতেছেন খ খ খ খ 0.1 0.01, আবার কেউ কেউ বলতেছেন 0.316, তার মানে ঘ। আচ্ছা, তাহলে আমরা এটা সমাধান করে ফেলি। আমরা এখন এটাকে কনফিউশনটা এখন কিল্ড করে ফেলবো। এই কনফিউশনটা কিল্ড করে ফেলবো। অনেকে অনেক রকম উত্তর দিছি, আমরা এখন এটাকে সিকে করে ফেলবো। সিকে মানে কি, কনফিউশন কিল্ড করে ফেলবো। আচ্ছা, আমরা এটাকে একটু দেখি। এটা আছে 0.1 আছে, 0.1, তাহলে 1 দিলাম। আমরা এটাকে বর্গমূল করব না, বর্গমূল করলে আমরা জানি এরকম একটা দাগ দিতে হয়। আর এই যে দশমিক আছে, দশমিকের পরে যদি সংখ্যা থাকে, ওই সংখ্যাকে জোড়া বানাতে গেলে সবসময় ডান পাশে আপনি জোড়া বানাতে হয় সবসময়। জোড়া মানে দুইটা, জোড়া মানে 2, কিন্তু এখানে সংখ্যা আছে কয়টা বলেন তো? এখানে সংখ্যা আছে হচ্ছে একটা। তাহলে জোড়া বানানোর জন্য আপনার অবশ্যই আরো কিছু লাগবে। তাহলে 0.1 আছে, একটা শূন্য দিলে কিন্তু আপনার এখানে একটা জোড়া হয়ে যাবে, কারণ এখানে একটা সংখ্যা আছে। এখন শূন্য কি আপনি ডান পাশে দেবেন নাকি বাম পাশে দেবেন, এটা নিয়ে অনেকের কনফিউশন। সব সময় মনে করবেন যে দশমিকের পরের সংখ্যাকে জোড়া বাঁধতে গেলে, সবাই মনে রাখবেন, দশমিকের পরের সংখ্যাকে জোড়া বাঁধতে গেলে অবশ্যই পরে শূন্য দিতে হবে, অবশ্যই পরে। আর দশমিকের আগের সংখ্যাকে যদি জোড়া বাঁধতে হয়, ধরুন যে দশমিকের আগে 6:1 আছে, তখন জোড়া বাঁধতে গেলে এই পাশে আপনার কি দিতে হবে, শূন্য দিতে হবে। এরকম এই পাশে জোড়া বাঁধতে গেলে এরকম শূন্য দিতে হয়, আর এই পাশে জোড়া বাঁধতে গেলে ডান পাশে শূন্য দিতে হয়। এটা হচ্ছে সিস্টেম, বর্গমূল করার সিস্টেম হচ্ছে এটা। তাহলে আপনারা যদি বুঝতে পারেন যে এটা হবে, তাহলে এই যে আমরা একটা জোড়া বাঁধালাম, আমরা এখানে একটা কি করলাম, জোড়া বাঁধাবো। তাহলে জোড়া যদি বাঁধাতে পারি, এখন আমাদের কাজ কি? এখন কাজ হলো যে এই সংখ্যার ভিতরে এটাকে এমন একটা জিনিস দিয়ে আমরা এমন একটা সংখ্যা এখানে বসাবো যাকে 2 বার গুণ করলে, এমন একটা সংখ্যা এখানে বসাবো যাকে 2 বার গুণ করলে হয় এর সমান হবে অথবা এর ছোট হবে, বড় হবে না। তাহলে 1 রে যদি আপনি 2 বার গুণ করেন, যে 1 গুণ 1, তাহলে 1 হয়। তাকে 1 বসাবো না, আমরা একটু দেখি আরো কাছাকাছি যাওয়া যায় কিনা। 2 গুণ 2 দেবো, তাহলে 2 দুগুণ 4 হয়, তাহলে মোটামুটি একটা কাছাকাছি গেছে, তাই না? এখন যদি আমি 3 গুণ 3 দিই, তাহলে কত হবে? 9 হবে, একদম কাছাকাছি চলে গেছে। এখন যদি আমি 4 গুণ 4 দিই, কত হয়? 16 হবে। তাহলে 16 দেওয়া যাবে না, বেশি হয়ে যাচ্ছে। কারণ আমরা জানি ভাগ অঙ্ক করলে কখনোই বেশি নেওয়া যায় না, হয় ছোট হবে না হলে সমান হবে। তাহলে এই যে যেহেতু দশমিক আছে, আমি একটা দশমিক বসিয়ে দিলাম প্রথমেই। এখন আমি 1 নেব, 2 নেব নাকি 3 নেব? অবশ্যই 100% গ্যারান্টি আমি কি একদম কাছাকাছি যেটা আছে এটাই নিব, এটাও নেব না, এটাও নেব না। তাহলে দশমিক আমি এখানে 3 নিলাম, এখানে 3 রে 2 বার গুণ করলে কত হয়? 9 হয়। আমি এখানে 9 বসায় দিলাম। 9 বসায় দিলে কিন্তু এখানে কত হচ্ছে? 10-এর থেকে 1 গেলে, মানে 10-এর থেকে 9 গেলে 1 থাকে। তা এবার আমার এইটুক যদি আমি করতে পারি, তাহলে কি আর আপনার কি এই জায়গায় অপশন অন্যগুলো আর টেস্ট করা লাগতেছে? অটোমেটিক হয়ে যাচ্ছে। দশমিকের পরে কি হবে? 3। তা দশমিকের পরে 3 আছে কোনটায়? দশমিকের পরে 3 আছে কিন্তু ঘতে। তাহলে ঘ যারা উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এখন যদি কেউ আরো একটু করতে চান, করেন, কোনো অসুবিধা নাই। এই 3 কে ডাবল করলে কত হয়? 6 হয়। 3 কে ডাবল করলে কত হয়? 6 হয়। তাহলে 6 হলে এখানে তো আপনার কি করতে পারতেছেন না, এখানে আপনি এই 1 এর ভিতরে তো 6 যায় না, তাহলে 1 জোড়া শূন্য নিয়ে আসেন। এইগুলোর ক্ষেত্রে 1 জোড়া আপনি নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে 1 জোড়া শূন্য নিয়ে আসলে এখন 100 হয়ে গেছে। 100-র ভিতর 6 যায় না, কিন্তু এই 6 এর পরে আপনার একটা সংখ্যা বসাতে হবে, যে সংখ্যাটা আপনি এখানেও বসাবেন, এখানেও বসাবেন। তাহলে দেখেন 6 এর পরে আপনি যাই বসান না কেন সেটা 60 থেকে উপরে চলে যাবে। আর 60 100-র ভিতরে কয়বার যায়? অবশ্যই একবার, 2 বার তো যাবে না। তাহলে এখানে একটা 1 দেন, এখানে একটা 1 দেন। দেখেন এখানে হয়ে যাচ্ছে 60, বাকি থাকে 40। বাকি থাকে কত? 40। এইবার ওই 31, ওই 31-এর ডাবল কত? 62। 31-এর ডাবল 62। তাহলে এইভাবে আর কি আপনার বাড়াতে হবে, আপনার এত কিছু প্রয়োজন নাই। আপনি যদি এইটুক বুঝতে পারেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন যে এটা বুঝতে পারছি।
তাহলে আমরা এটা যদি বুঝতে পারি সবাই কমেন্ট করবো যে স্যার ক্লিয়ার। তাহলে আপনি কিভাবে কনফিউশন কিল করবেন, দেখেন এই যে যেটা আছে এটাকে আপনার কি করতে হবে, বর্গমূল করতে হবে। আর বর্গমূল করতে হলে জোড়া বাঁধাতে হবে। আর জোড়া যখন বাঁধাবেন, যেহেতু দশমিক আছে একটা দশমিক দিয়ে দেবেন। এখানে এমন সংখ্যা দিবেন যাকে 2 বার গুণ করলে 10-এর কাছাকাছি বা 10-এর সমান হয়, কিন্তু 10-এর উপরে যাওয়া যাবে না। তাহলে আমরা দেখছি 1 দিয়ে হবে না, 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে। তাহলে 3 দিলে 9 হয়। এভাবেই আমরা এটা কি করলাম, সমাধান করলাম। আপনারা সবাই বুঝতে পারছেন? যদি সবাই বুঝতে পারেন তাহলে আপনারা সবাই একটু বলেন যে আচ্ছা, সহজ করে বোঝানো হয়েছে যে দেখেন এখানে দশমিক যখন থাকে দশমিকটা বসায় দিবেন। এখন এখানে এমন একটা অঙ্ক নেবেন যে অঙ্কটাকে 2 বার গুণ করলে 10-এর কাছাকাছি চলে যায়। তাই 1 নিলে অনেক কম থাকে, 2 নিলেও অনেক কম থাকে, 3 নিলে মোটামুটি কাছাকাছি যায়। তাহলে 3 × 9, 9 বসায় দিলাম। তাহলে 10 থেকে 1 বিয়োগ করলে 9। এভাবে আমরা করছি। তাই এখানে যখন দশমিকের পরে 3 চলে আসছে, দশমিকের পরে যখন 3 চলে আসছে তখনই আপনি এই অপশনগুলো দেখে বুঝতে পারছেন যে দশমিকের পরে 3 যেটা আছে সেটাই হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, তাহলে আমরা মনে হয় সবাই এটা বুঝতে পারছি। এই প্রশ্নের উত্তর হবে কি, ঘ। এই প্রশ্নের উত্তর হবে ঘ। এই প্রশ্নের উত্তর হবে 0.316। তাহলে এটা যদি ক্লিয়ার হয় আমরা সবাই পরের প্রশ্নে চলে যাব। আমরা সবাই কোথায় যাব, পরের প্রশ্নে। আপনারা এটা একটু সবাই উত্তর করেন তো। সবাই উত্তর করেন যে √/√/289 এর বর্গমূল হলো মূলদ অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা। তাহলে আপনারা এটা একটু কমেন্ট করে সবাই জানান। 100 এর নিচে 61 হবে তো স্যার? হ্যাঁ, হয়তো 61 হবে, আমি ভুল করে লিখে ফেলতে পারি, অন্য কিছু সমস্যা নেই। তাহলে আপনারা সবাই একটু এটা কমেন্ট করেন। আর আগের প্রশ্নটা নিয়েও আপনারা অনেকে বলতেছেন স্যার আর একবার দেখান। গোলাম রব্বানী ভাই বলছে দেখেন ওইখানে ছিল হচ্ছে 0.1। এখানে কি করতে হবে, একটা জোড়া বানাতে হবে। জোড়া মানে 2টা অঙ্ক লাগবে। তা 2টা অঙ্ক লাগলে যখন অঙ্ক কম থাকে দশমিকের পরে একটা 0 দিয়ে অঙ্কটাকে করা যায়। তাহলে 10, এই দশমিকটা আপনি সবসময় উত্তরে বসায় দিবেন। এখন এইখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে 2 বার গুণ করলে, মানে যে সংখ্যাকে 2 বার মানে কি, 4-কে যদি আপনি 2 বার গুণ করেন 4 × 4, আবার 3-কে যদি 2 বার গুণ করেন 3 × 3, অথবা আপনি বলতে পারেন যে সংখ্যাকে বর্গ করলে মানে স্কয়ার করলে এর কাছাকাছি হবে বা এর নিচেই থাকবে। তা 1-কে যদি আপনি করেন 1 থাকে, 2-কে করলে 2 × 2 = 4 হয়, 3-কে করলে 3 × 3 = 9 হয়, কাছাকাছি চলে গেছে। তার মানে এখানে একটা 3 দেবেন, দেখবেন যে এখানে 9 হয়েছে। তাহলে 9 হলে এই যে দেখেন দশমিকের পরে 3 চলে আসছে, মানে 3 দিলেই হচ্ছে। তার মানে ওই প্রশ্নে কিন্তু কি ছিল, দশম আপনার উত্তরে কোথায় এক জায়গায় 3 ছিল, ঘতে, ওটা দেখলেই বোঝা যায়। তাহলে আপনারা এই প্রশ্নটার উত্তর করেন, এই প্রশ্নটার উত্তর করেন যে কি হবে, তাই না? এই যে √/289 এর বর্গমূল মানে বোঝেন যে এই যে যেটা আছে এইটার বর্গমূল, এটা যা আছে এর বর্গমূল করতে হবে। এর মানে হচ্ছে এইটা, যে এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার বর্গমূল। তাহলে আপনি দেখেন এই উপরের বর্গমূল চিহ্নটা রাখলাম, আর এটাকে বর্গমূল করলে হয় 17। এটাকে 17 × 17 দিলে দেখবেন 289-কে 17 এর বর্গমূল বা 17 × 17 দিলে 289 হয়। তাহলে যেহেতু 17 একটু কি, 17 একটি এটাকে বলে যে পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ সংখ্যা নয় বা মৌলিক সংখ্যা। তাহলে যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সব সংখ্যার রুট হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ। তাহলে অমূলদ সংখ্যার একটা বৈশিষ্ট্য বা অমূলদ সংখ্যার একটা সংজ্ঞা আপনারা এভাবে মনে রাখতে পারেন, পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, যেরকম 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 36 একটা পূর্ণবর্গ সংখ্যা। কেন? কারণ কি এইগুলোকে √/, করলে একটা পূর্ণ মান পাওয়া যায়, √/, করলে একটা পূর্ণ মান পাওয়া যায়, √/, করলে দেখেন পূর্ণ একটা মান পাওয়া যায়। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ব্যতীত
এই সংখ্যাগুলো ব্যতীত, এই যে পূর্ণবর্গ সংখ্যা আছে এই সংখ্যাগুলো ব্যতীত যে কোনো সংখ্যার উপরে যদি বর্গমূল বা রুট করা হয় তাহলে সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা, সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। তাহলে এইটাকে আমরা রুট ওভার করছি, ঠিক আছে 17 হয়েছে, কিন্তু 17 এর উপর যখন আমরা বর্গ করতেছি, বর্গমূল করতেছি, তখন এই সংখ্যাটা হয়ে যাবে অমূলদ, অমূলদ। তাহলে এটার উত্তর হবে কি? অমূলদ সংখ্যা। এটার উত্তর হবে অমূলদ সংখ্যা। আপনারা সবাই কি বুঝতে পারছেন? যদি সবাই বুঝতে পারেন তাহলে ক্লিয়ার লেখেন, জি স্যার বুঝতে পারছি, ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটা এইভাবে যদি না এসে যদি এইভাবে থাকতো, দেখেন আমি আপনাদেরকে বলি, এরকম যদি এটা না থাকতো তাহলে কি হতো বলেন তো? যদি এই প্রশ্নটা এটা না থেকে থাকতো যে এত 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 এর না, বলে এত সংখ্যাটি, এটা না থেকে থাকলো এত সংখ্যাটি হলো একটি ড্যাশ সংখ্যা, এত সংখ্যাটি হলো একটি ড্যাশ। তাহলে কি হতো বলেন তো? তাহলে কি হতো? তাহলে এটা কি হতো আপনারা সবাই একটু উত্তর করেন। এই প্রশ্নটা যদি এইভাবে থাকতো, যদি থাকতো এত সংখ্যাটি হলো একটি কেমন সংখ্যা, তাহলে কি মূলদ হতো নাকি অমূলদ হতো? মূলদ অমূলদ বুঝি না, মূলদ সংখ্যা আছে যে সংখ্যাকে লিখে শেষ করা যায়, তার মানে যার পূর্ণবর্গ আছে বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, লিখে শেষ করা যায়, দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মানে পৃথিবীতে সব সংখ্যাই ধরতে পারেন মূলদ সংখ্যা। রেশিয়াপু লিখছে। আচ্ছা, তাহলে আপনারা বলেন এরকম যদি থাকতো তাহলে এই সংখ্যাটা, এই প্রশ্নটাই যদি এইভাবে আসতো, যদি থাকতো যে 289, তাই না? এটা কোন ধরনের সংখ্যা? এটা কিন্তু দেখেন, এটাকে আপনি যখন রুট করতেছেন এটা একটা 17 হচ্ছে, আর কিছুই নাই এখানে। এর আগের বার কিন্তু বলা হয়েছিল এইটা তার উপর আবার বর্গমূল, তার মানে এইটা করতে হবে তার উপর আবার বর্গমূল বলছিল, কিন্তু এখন তো আপনাকে বর্গমূল বলে নাই, শুধু বলছে এই সংখ্যাটা কত। তাই এই সংখ্যাটা তো 17, এই সংখ্যাটা একটা কি, এটা হচ্ছে কি 17। তাহলে 17 একটা স্বাভাবিক সংখ্যাও বলা যায়, এটা একটা মূলদ সংখ্যা সেটাও বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি মূলদ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা পূর্ণ সংখ্যা এই তিনটাই বলা যায় কিন্তু, কারণ এটা একটা মূলদ সংখ্যা, নিঃসন্দেহে মূলদ সংখ্যা। আবার যদি কেউ বলেন যে এটা একটা স্বাভাবিক সংখ্যা, অবশ্যই এটা একটা স্বাভাবিক সংখ্যা। আবার যদি কেউ বলেন যে এটা পূর্ণ সংখ্যা, অবশ্যই এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে কিন্তু উত্তর যে কোনোটা হতে পারে, তবে আপনি মূলদ সংখ্যা দিলে বাকি দুটা উত্তরের ভিতরে চলে আসতেছে, তখন আপনি এটা লিখতে পারতেন মূলদ সংখ্যা। তাহলে এটা আপনি বলতে পারতেন কি এটা একটা মূলদ সংখ্যা, তাই না? তাহলে এখন মনে হয় আপনাদের কনফিউশন কিল্ড হয়ে গেছে। এখন কি বুঝছেন যে একই অঙ্ক ভিন্ন শুধু বর্গমূল, এখানে লেখা ছিল এত এর বর্গমূল, এইটার বর্গমূল লেখা থাকার কারণে বর্গমূল অলরেডি দেওয়া আছে, তাকে আবার বর্গমূল করা, তখনই কিন্তু কাহিনীটা ঘুরে গেছে, তাই না? তাহলে এই প্রশ্নের উত্তর হবে ক। আর যদি ওইভাবে থাকে তখন হয়ে যাইতো পূর্ণ সংখ্যা বা মূলদ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, তবে মূলদ সংখ্যা দিলেই হয়ে যাবে, সমস্যা নেই, ঘ হয়ে যাইতো তাহলে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা কি এখন বুঝতে পারছেন এই অঙ্কটা? বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। আচ্ছা, এইবার আপনাদের ব্রেইন টেস্ট। এবার হচ্ছে কি ব্রেইন টেস্ট, দ্যাট মিনস দ্য মেন্টাল অ্যাবিলিটি। ব্রেইন টেস্ট মানে হচ্ছে টেস্টিং ইউর ব্রেইন। জান্নাতুল ফেরদাউস লিখছে ডান, নূর মোহাম্মদ ভাই লিখছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকেই বুঝতে পারছেন, যারা বুঝতে পারছেন মাশাআল্লাহ, বুঝতে যারা পারেন নাই কোনো অসুবিধা নাই, আবার একটু ব্যাকে যে আমাদের ক্লাসটা শেষ হলে দেখে নেবেন, ঠিক আছে? অজানা সংখ্যাটি কত বলেন তো? এইখানে অজানা সংখ্যাটি কত হবে আপনারা সবাই একটু বলেন তো, এই প্রশ্নটার উত্তর কি হবে? আপনাদের ব্রেনটাকে এখন টেস্ট করেন, সবাই একটু ব্রেনটাকে টেস্ট করেন তো। মারুফা এইস আর নাসরিন লিখছে ক্লিয়ার, নূর মোহাম্মদ ভাই লিখছে আলহামদুলিল্লাহ, এম আর মিলন ভাই লিখছে স্যার আমার কমেন্ট পড়েন না কেন? কেন পড়ি না? আসলে এই প্রশ্নের উত্তর তো খুব কঠিন প্রশ্ন করেছেন আপনি। কেন পড়ি না? এই যে আমাদের সামনে অনেকগুলো কমেন্ট আসতে থাকে শুধু। ওই দেখেন প্রায় 550 মানুষ আমাদের ক্লাস দেখতেছেন, তো এই 550 মানুষের কমেন্ট অনেকেই একসাথে কমেন্ট করতেছেন। তো কমেন্ট করলে যেটা সামনে আসতেছে সেটাই আমরা পড়ে ফেলতেছি, হয়তো আপনারটা সামনে আসতেছে না, তো সেই জন্য আমি পড়তে পারতেছি না, দুঃখিত।
পড়ে দিলাম এখন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ক্লিয়ার। আচ্ছা, এখন আপনারা এই প্রশ্নটা উত্তর করেন, দেখি আপনাদের মেন্টাল অ্যাবিলিটি কেমন, মেন্টাল অ্যাবিলিটিটা কেমন। মাহমুদা আক্তার লিখছে পানি পানি পানি, পানি পানি হয়ে গেছে, তাই না? কনফিউশন কিল্ড হয়ে গেছে, সিকে সিকে, কনফিউশন কিল্ড, পানি পানি। আচ্ছা, অনেকে 19 লিখতেছেন, অনেকে যাই হোক, যে যেটাই লিখতেছেন না কেন, আমরা এখন টেস্ট করব আমাদের ব্রেন আসলে আমরা কাজে লাগাতে পারলাম কতটুকু, ঠিক আছে? দেখেন এইখানে কিন্তু দুইটা ধারা আছে, মানে একটা না দুইটা ধারা আছে। একটা ধারা আছে এরকম যে এই যে দেখেন 4-এর পরে কত আছে? 6 আছে, 4-এর পরে 6 আছে। আবার এইখানে এখানে দেখেন যে 4-এর থেকে 9, 4 থেকে 9 কত বৃদ্ধি পাইছে বলেন তো? 4 থেকে 9 কত বৃদ্ধি পেয়েছে? 4 থেকে 9, 4 থেকে 9 এখানে 5 বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এই যে যদি এই ধারাটুকু আমরা দেখি যে 4 থেকে 9 এখানে 5 বৃদ্ধি পেয়েছে, আর মাঝখানে একটা কি আছে? 6 আছে। 4 থেকে আমরা যদি এটা একটু দেখি যে 4 থেকে 9-এ 5 বৃদ্ধি পেয়েছে, মাঝখানে একটা 6 আছে, তাহলে এইখানেও আমাদের 14 থেকে, এই 14 থেকে এখন কি হবে? 14 থেকে দেখেন এখানে মাঝখানে একটা 6 আছে না? 6 আছে, তাহলে মাঝখানে এই যে একটা 6 আছে, তাহলে 14 থেকে কত বৃদ্ধি পাবে? এখানে 5 বৃদ্ধি পাবে। তাহলে 14 থেকে দেখেন এখানে দুইটা ধারা আছে, এইভাবে দুইটা ধারা কেন আছে আমি কিভাবে বুঝলাম? আপনারা অনেকে কমেন্ট করবেন স্যার, আচ্ছা, অনেকে হয়তো কমেন্ট করবেন যে স্যার এটা আসলে কিভাবে আমরা বুঝতে পারবো, তাই না? আচ্ছা, 6 কিন্তু এখানে অপরিবর্তনশীল, দেখতে পাচ্ছেন এখানে 3টা ধারা আছে, মানে 3টা নিয়ে একটা একটা ধারা। কেন? কারণ আপনি অন্য কোনোভাবে এটাকে মিলাতে পারবেন না, কারণ এখানে 2 বৃদ্ধি পাইছে, এখানে 3 বৃদ্ধি পাইছে, এখানে 5 বৃদ্ধি পেয়েছে, আবার এখানে কি হয়েছে? 9 কমে গিয়েছে, মানে 8 কমে গিয়েছে। তার মানে এখানে আসলে কোনো ধারাবাহিকতা নাই। ধারাবাহিকতা যেহেতু নাই, তখন আপনি টার্গেট করবেন যে এই যে অঙ্কটা সেম আছে, দেখেন এইখানে সেম আছে, দুইটার মাঝখানে একটা 6 আছে, তাহলে এইখানেও 6 আছে, তাহলে বুঝবেন যে দুই পাশে দুইটা সংখ্যা আছে। তাহলে এখানে আপনি এইভাবে ভাগ করে দিবেন, এইভাবে কি করে দিবেন? ভাগ করে দিবেন। তাহলে ভাগ করে দিলে দেখেন এই যে দুইটা পার্ট হয়ে গেল, যে মাঝখানে 6, এখানেও মাঝখানে 6, তাহলে দুই পাশের দুইটা সংখ্যার ভিতরে পার্থক্য কত? দুই পাশে দুইটা সংখ্যার ভিতরে পার্থক্য হচ্ছে 5, এখানেও 5, এখানেও 5, তাহলে 14 আর 5, 14 আর 5-এর পার্থক্য মানে যোগ করলে কত হয়? 14 আর 5 যোগ করলে হয় 19, তাহলে এখানে হবে 19। দেখেন এইখানেও এই 3টা সংখ্যার মাঝখানে 19 মানে 6, আবার এখানেও 3টা সংখ্যার মাঝখানে 6, আর পাশের দুইটা সংখ্যার ব্যবধান কত? পাশের দুইটা সংখ্যার ব্যবধান হচ্ছে 5। তাহলে এখানে আসলে দুইটা ধারা ছিল। এখন আপনাদের অনেকের কমেন্ট থাকতে পারে যে স্যার দুইটা ধারা আমি বুঝবো কিভাবে? তো দুইটা ধারা আপনি এভাবে বুঝবেন যে এখানে আসলে কি হয়েছে, আপনি অন্য কোনোভাবে এটা আপনি একটু দরকার স্ক্রিনশট দিয়ে নেন, আমি এই যে আপনাদেরকে বলে দিচ্ছি, স্ক্রিনশট দিয়ে নেন, দিয়ে আপনি একটু টেস্ট করবেন, দেখবেন কোনোভাবে মিলতেছে না। তো ব্রেনটাকে তো কাজে লাগাতে হবে, আপনি ব্রেনটাকে কিছুক্ষণ কাজে লাগাবেন, সারাদিন তো আর অঙ্ক নিয়ে থাকবেন না, তাই না? যখন আপনার ব্রেনটা কাজে লাগতেছে না, কোনোভাবে মিলতেছে না, তখন টার্গেট করবেন, দেখেন একই আছে, এই যে দেখেন একই আছে, আবার এইখানে দেখেন একই আছে, তাহলে এইখানে দুইটা সংখ্যার মাঝখানে কি আছে? 6 আছে, দুইটা সংখ্যার মাঝখানে 6 আছে, ওই দুইটা সংখ্যার ব্যবধান কত বের করবেন, তাহলে এখানেও দুইটা সংখ্যার মাঝখানে 6 থাকবে, তাহলে এখান থেকে আপনি খুব ক্লিয়ারলি বুঝতে পারেন যে এই দুইটার ব্যবধান 5, তাহলে এই দুইটার ব্যবধানও 5 হবে, তাহলে 14-র সাথে 5 যদি আমি যোগ করে দিই হয়ে যাবে 19, তাহলে 19 হবে এই সংখ্যাটির উত্তর। না, আপনারা কি সবাই বুঝতে পারছেন? এখন কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন যে কিভাবে 19 হলো? এটা কিন্তু চাকরিতে আসা প্রশ্ন, এমন নয়। দেখেন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা আসা প্রশ্ন কিনা বা কি, আপনাদেরকে এটা আমরা যদি মনে করেন যে 2025-24 স্কুল পর্যায় আপনাদেরকে আমরা দেখাই দিতে পারি, দেখেন এটা আসলে কি এভাবেই আছে, এটা আসলে ভুল নাই, ঠিকই আছে। হ্যাঁ, 2000 আচ্ছা, যাই হোক, এটা খুঁজে বের করে দেখতে হবে, এটা উত্তর ঠিকই, মানে
প্রশ্ন ঠিক আছে, প্রশ্নে কোনো সমস্যা নেই, ঠিক আছে, প্রশ্নে কোনো সমস্যা নেই। আপনার মনে হয় এখন বুঝতে পারবেন এই প্রশ্নের উত্তর হবে কত? এই যে খ মানে 15। আমি যেটা বলছি লিখে রাখছি। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছেন? এভাবে আপনাকে একটু মাথা খাটিয়ে কাজটা করতে হবে। অনেকেই রিয়াক্ট ইউজ করতেছেন, লাভ রিয়াক্ট দিচ্ছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এখন ক্লিয়ার তো? এটা যদি ক্লিয়ার হন তাহলে পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন বলেন, কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? সবাই উত্তর করেন, সবাই উত্তর করেন যে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? 7-এর 2 অংশ 64 এর সমান। সবাই একটু কমেন্ট করেন, সবাই উত্তর করে জানান যে কোন সংখ্যার 7-এর 2, 7 ভাগের 2 ভাগ হচ্ছে কত? 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ 64 এর সমান। আচ্ছা, এই যে যারা আপনারা দেখেন এখানে কিন্তু এটা, এই যে এটা কি দেখা যায়? দেখা যায়? দেখা যায়? বলেন তো। এটা প্রাইমারি, দেখেন এই যে কি লেখা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ 2024 প্রথম ধাপ। দেখা যাচ্ছে? সবাই দেখতে পারতেছেন? এই যে দেখেন এখানে কি লেখা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2024 প্রথম ধাপ। এইখানে দেখেন এই অঙ্কটা, এই যে অজানা সংখ্যাটি কত? অজানা সংখ্যাটি কত দেখছেন? দেখা যায় অজানা সংখ্যাটি কত? ওই যে দেখেন যেটা দেওয়া আছে যে 4, 6, 9, 14 আবার 6, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে। এটা কিন্তু এমন না যে আমার মন গড়া বানানো, এটা না। এটা যে দেখেন উত্তর হচ্ছে কত? 19। ওই যে দেখছেন উত্তর কত? 19। তাহলে ক্লিয়ার? আপনারা হয়তো অনেকে কমেন্ট করবেন বা বুঝতে পারবেন না, অনেকে হয়তো মাথায় না ঢুকলে হয়তো বুঝতেছেন যে মনে হয় ভুল আছে। না, সবসময় ভুল থাকে না, আমরাও তো ভুল করতে পারি, চিন্তা ভাবনায় আমাদের ভুল থাকতে পারে না? অবশ্যই পারে। তো এখন আমরা মনে হয় ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা আসলে ঠিকই আছে। আগের যে অঙ্কটা আমি দিয়েছিলাম এইটা অনেকে উত্তর করতেছেন যে 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 2 ভাগ হচ্ছে 64। কোন সংখ্যা? 7 ভাগের 2 ভাগ। একটা সংখ্যা মনে করেন সম্পূর্ণ সংখ্যাটি 7 অংশ, তার 2 অংশ। এর মানে হচ্ছে 7-এর 2 মানে কি? 7-এর 2 মানে হচ্ছে 7 হচ্ছে সম্পূর্ণটা, আর 7 ভাগের 2 ভাগ হচ্ছে এই যে দেওয়া আছে 2 ভাগের মান 64। তা 7 ভাগের 2 ভাগের মান যদি 64 হয় তাহলে 7 ভাগের মান কত? আমরা অনেকভাবে অঙ্ক করতে পারি, তবে আমি আপনাদেরকে বেসিকটা বিল্ড আপ করেই তারপরে অঙ্কটা করব। কিভাবে বেসিকটা বিল্ড আপ করব দেখবেন। দেখেন কোন সংখ্যার এত অংশ সমান 64, যখন আপনি না জানবেন তখন আপনি লিখবেন যে কোন সংখ্যার, আপনি তো জানেন না, কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 আপনি জানেন না? জানেন না। আপনি ধরে নেন যে x এর 7 ভাগের 2 সমান হচ্ছে 64। আপনি জানেন না, এই জন্য আপনি ধরে নিয়েছেন সংখ্যাটি x। তাহলে এখানে করেন x গুণ 2 এর 7 সমান, মানে 2 ভাগ 7, আপনি 64। তাহলে এবার করেন এটা ওই পাশে চলে যাবে, x এর মানটা আমার লাগবে। এটা ওই পাশে যাওয়া মানে আমরা জানি গুণ আছে, আমরা জানি যে এটা কি আছে, এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে 64 ভাগ 2 এর 7, তাই না? এটা হবে। তাহলে এইবার আমরা যেহেতু এখানে একটা ভাগ আছে, আমরা এটাকে কি করতে পারি? গুণ দিয়ে উল্টায় দিতে পারি। গুণ দিয়ে উপরে 7 নিচে 2। তাহলে এবার আপনি যদি 2 দিয়ে কাটেন তাহলে এখানে হয় 32। 32 দুগুণী কত? 64। 32 দুগুণ 64। এখন আপনি লেখেন 7 দুগুণী 14, 4 হাতে হচ্ছে 1, এবার 3 7 21 আর 1 22। এই 3 7 21 আর হাতের 1 22। তাহলে 224 হবে এই প্রশ্নের উত্তর। 224 হবে এই প্রশ্নের উত্তর। তাহলে 224 কি আছে? হ্যাঁ, 224 কিন্তু আছে, ঘতে আসে 224। এটা কি আপনারা আরো সহজে করতে চান? আরো সহজে করতে চান বলেন তো? যদি আরো সহজে, এটা কি বুঝতে পারছেন? এইটুক কি ক্লিয়ার যে কোন সংখ্যার 7-এর 2 অংশ 64 এর সমান? আমি ধরলাম x এর 7-এর 2 অংশ 64 এর সমান। তাহলে x এর মানে গুণ, আমরা এটা লিখছি, আর যেহেতু এটা এর সাথে গুণ আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ মানে এটা। অথবা আপনি এভাবেও ভাগটা লিখতে পারেন যে x সমান 64 ভাগ 2 এর 7।
তা 64/2 থাকলে 64 দিয়ে আপনি গুণ দিয়ে এটাকে উল্টায় দিতে পারেন, উপরে 7 নিচে 2। এটাও ভাগ, এটাও কিন্তু ভাগ, ঠিক আছে, এই কথাটা মনে রাখবেন। আর সাধারণত ভগ্নাংশ যদি গুণ থাকে ওই পাশেও গুণ হয়ে উল্টে যায়, এটাও আপনারা মনে রাখতে পারেন, ঠিক আছে। মনে হয় সবাই বুঝতে পারছেন। এখন আপনাদের আমি একটা সুন্দর টেকনিক দেখাই দিই, সুন্দর টেকনিক। এগুলো আপনার এত বেশি করা লাগবে না। আপনি করবেন যে 2/7 অংশের মান যদি হয় 64, তাহলে 7 অংশের মান হবে ওইটা ওই পাশে গেলেই কি হয়ে যাবে, আমাদের সবসময় 7 অংশের মান বের করতে হবে। মানে নিচে যেটা আছে এটা আছে সম্পূর্ণটা, নিচে যেটা আছে এটা আছে পরিপূর্ণ সম্পূর্ণটা। তাহলে 7-এর 2 অংশের মান যদি হয়, 7-এর 2 অংশের মান যদি হয় 64, তাহলে 7 অংশের মান হবে এটা ওই পাশে যায় সবসময় উল্টে যায়। যে কোনো ভগ্নাংশ ওই পাশে গেলে কি হয়ে যাবে, উল্টে যাবে, মানে উপরে 7 নিচে 2। তাহলে এটা গুণ করলে এই যে 32, 32কে 7 দিয়ে গুণ করলে 224। আপনারা এটা মনে রাখতে পারেন, এই কোন সংখ্যার আপনার দরকার নেই, শুধু মনে রাখবেন যে এত সমান যদি 64 হয় তাহলে এই 7 অংশের মানটা বের করলেই হয়ে যাচ্ছে। এই 7 অংশের মান, 7 অংশের মান যখন বের করবেন তখন জাস্ট আপনার এটা ওই পাশে উল্টাই দেবেন, এটা ওই পাশে নিয়ে উল্টাই দেবেন, হয়ে যাবে যে 7-এর 2 অংশ অথবা 2 অংশ সমান এত, 7 অংশ সমান কত, আপনারা এভাবেও করতে পারেন, ঠিক আছে। 7-এর 2 অংশের মান এত, তাহলে পুরোপুরি 7 অংশের মান কত, এটা আপনারা বের করতে পারেন। আর যারা এটাও বোঝেন না তাদের জন্য আরো একবার বলি যে এই যে 7-এর 2 অংশের মান 64, তাহলে 1 অংশের মান কত হবে, 1 অংশের মান বের করতে গেলে আমরা জানি ও পাশে যে উল্টে যায়, যে 64 গুণ এটা হচ্ছে আপনার কত, 1 অংশের মান হবে কম, তার মানে কম মানে এটা ভাগ করতে হবে, কম মানে এটা ভাগ করতে হবে, মানে 1 অংশের মান, তাই না। না 1 অংশের মান তো বের করতে হবে না, এখানে আপনারা বের করবেন হচ্ছে এরকম যে এইভাবে করলে আপনারা এইভাবে করতে পারেন যে 2-এর 2 অংশের মান 64, তাহলে 1 অংশের মান হচ্ছে কত 32, আর 7 অংশের মান তাহলে 32 গুণ 7, এভাবেও করতে পারেন। আর সরাসরি ওইভাবে করলে জাস্ট উল্টাই দিবেন, ঠিক আছে। এটা আপনি করবেন যে 32 গুণ 7, তার মানে 2 অংশের মান, 7-এর 2 অংশের মান, এইভাবে করলেও আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে হয় অনেকভাবেই আপনি শিখে গেছেন, কোনো সমস্যা নেই, আপনি এখন করতে পারবেন ইনশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর হবে কত, ঘ। এই প্রশ্নের উত্তর হবে ঘ। তাহলে x ধরেও করতে পারবেন, আবার 2-এর 7 অংশ ধরেও করতে পারেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। আমরা এখন কি করব, আমাদের কাছে যে বইটি আছে আপনারা কি কিনতে পারবেন, আপনারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হলে ফ্রিতেই এই বই পেয়ে যাবেন। আমি তো স্যার 224-কে 7 দিয়ে ভাগ দিয়েছি, হয়ে গেছে। হ্যাঁ, এভাবেও করা যাবে। আপনি হাইলাইটস থেকে ক্লাস করাচ্ছেন, হাইলাইটস, এটা আসলে হাইলাইটস থেকে ক্লাস না, এটা আসলে সব জায়গায় আছে, ঠিক আছে। এটা বিভিন্ন এই যে চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন, এটা আপনারা এই যে এরকম দশমিকের গুণ থাকলে কিভাবে করতে হয়, আফরা আপু, হ্যাঁ আমরা দ্রুত যাচ্ছি। হ্যাঁ, অনেকে আবার বোঝে না তো 2-3 ভাবে, এই জন্য দেখাই দেওয়া হচ্ছে। আপনার কাছে বইটি আছে, তাকে আমরা কিনতে পারবো। আপনারা আমার পেইড ব্যাচে ভর্তি হলে অটোমেটিক বইটা পেয়ে যাবেন। আপনার এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার উত্তর কি হবে সবাই একটু আমাকে কমেন্ট করে জানান। আচ্ছা, তাহলে আপনারা সবাই কি করবেন, এই প্রশ্নটার উত্তর জানাবেন। অনেকেই হয়তো এরকম ভাগ মানে গুণ দেখলে দশমিকের এরকম গুণ দেখলে সবাই ভয় পেয়ে যায় যে কিভাবে করব, কিন্তু ভয়ের কিছু নাই। এরকম প্রশ্ন সব সময় মানে সাধারণত আপনাদের যদি টার্গেট থেকে থাকে কারো যে 11 থেকে 20তম গ্রেড, 11তম থেকে 20তম যে গ্রেডের চাকরি বাংলাদেশে এখনো পর্যন্ত আছে, যেটাকে মূলত বলা হয় থার্ড ক্লাস, মানে তৃতীয় শ্রেণীর যে চাকরিগুলো আছে, সাধারণত 11তম থেকে 20তম গ্রেড পর্যন্ত যত চাকরির পরীক্ষা আছে, সেই চাকরির পরীক্ষাগুলোতে কিন্তু এ ধরনের অঙ্ক প্রায়ই আসে। তাই এই কারণে এটা আপনাদের সবার জানতে হবে, সেটা আপনাদের সবার কি করতে হবে, জানতে হবে। যার কারণে সবাই দ্রুত এই প্রশ্নটার উত্তর করে দেন। সবাই এই প্রশ্নটার উত্তর করবেন যে স্যার এটার উত্তর কি হবে। তাহলে দেখা যাক কারা পারেন, আর যারা পারেন না কোনো অসুবিধা নাই, আমরা এটা সুন্দর করে আপনাকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। সুন্দর করে এই ধরনের অঙ্ক আসলে, দশমিকের অঙ্ক, আপনার আর জীবনেও ভুল হবে না। দশমিকের গুণ থাকলে জীবনেও ভুল হবে না, এটা আমরা অনেকে জানি। তো আমিও আপনাদের সাথে করতে থাকি 0.4 গুণ 0.02 গুণ 0.08। এটাকে যদি আমরা গুণ করি, আমরা হচ্ছে সবসময় কি করব, যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে গুণ করে দেব। এই সংখ্যাগুলোকে আমরা কি করে দেব, গুণ করে দেব। এই সংখ্যাগুলোকে আমরা
গুণ করে দেব। যেরকম 8কে যদি 2 দিয়ে গুণ করা হয়, 8কে যদি 2 দিয়ে গুণ করি, 8 দুগুণে 16, 4 16 64। এখানে আমরা একটু দূরে 64 লিখে ফেলবো। দূরে আমরা কি করব, 64 লিখে ফেলবো। লেখার পরে আমাদের কাজ কি? লেখার পরে কাজ হচ্ছে আমরা দেখবো এইখানে যতগুলো দশমিক আছে, এই দশমিকের প্রত্যেকটা দশমিকের পরে কয়টা মোট কয়টা অঙ্ক আছে। দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে, দশমিকের পরে এখানে 2টা অঙ্ক আছে, দশমিকের পরে এখানে 2টা অঙ্ক আছে। তাহলে মোট দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? এখানে আছে 2টা, এখানে আছে 2টা, 4টা, এখানে আছে 1টা। তাহলে দশমিকের পরে মোট অঙ্ক আছে কয়টা? দশমিকের পরে অঙ্ক আছে মোট 5টা, কিন্তু এখানে আমরা 2টা অঙ্ক পেয়েছি। তাহলে বাকি যে আমাদের দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেইগুলো হচ্ছে এর বাম পাশে শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে। এই যে দশমিক দিয়ে দিলাম এখানে, দেখেন এবার কিন্তু 5টা হয়ে গেছে। এই যে 5টা হয়ে গেছে না, কারণ এখানে দশমিকের পরে 1টা 2টা 1 2 3 4 5 5টা ছিল। সেই 5টা পূরণ করার জন্য আমরা এই যে যেটা গুণ করে পাবো সেটা একদম ডান পাশে লিখে দেব। আর বাকি যেগুলো থাকবে, যেহেতু আমাদের 5টা ছিল অঙ্ক, আমরা 2টা এখানে লিখছিলাম, আর বাকি 3টা কি করব, শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে দশমিকের পরে 5টা 1 2 3 4 হবে না, এটা হবে না। 1 2 3 4 5 6 এটাও হবে না। 1 2 3 4 5 6 এটাও হবে না। 1 2 3 4 5। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। যারা ক উত্তর করেছেন তারা সবাই সঠিক উত্তর করেছেন। আপনারা কি সবাই বুঝতে পারছেন? যারা বুঝতে পারেন নাই তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন, স্যার বুঝতে পারি নাই, আরেকবার দেখান। এইটার কথা হচ্ছে সবসময় আপনি যে অঙ্কগুলো আছে ওইগুলো গুণ করে দেবেন, এরপরে ওই গুণ করা সংখ্যাটা শেষে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে দেখবেন দশমিকের পরে মোট কয়টা সংখ্যা ছিল। দশমিকের পরে এখানে ছিল 1টা, আর 2টা 3টা, আর এখানে 2টা 5টা। তাহলে এখানেও আপনার দশমিকের পরে কয়টা বানাতে হবে? 5টা বানাতে হবে। এখানে একটা দশমিক দিবেন, 5টা অঙ্ক বানাতে হবে। তা যেহেতু 2টা অঙ্ক আপনি লিখে দিয়েছেন, বাকিগুলো শূন্য দিয়ে পূরণ করে দিবেন, অবশ্যই দশমিকের আগে, অবশ্যই দশমিকের আগে। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারলে সি কে লিখে কমেন্ট করেন স্যার কনফিউশন কিল, অথবা যাদের প্রিয় ডায়লগ পানি পানি তারা লিখবেন স্যার পানি পানি। এখন এই ধরনের অঙ্ক ক্যালকুলেটর ছাড়াই আমরা করতে পারবো। ক্যালকুলেটর ছাড়া আমরা ইনশাআল্লাহ এই ধরনের অঙ্ক করতে পারবো। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত? ক। ক হবে এই প্রশ্নের উত্তর। মনে হয় সবাই বুঝতে পারছেন। আমরা পরের প্রশ্নে চলে যাই। লুপ্ত সংখ্যাটি কত? লুপ্ত সংখ্যাটি কত? এইবার আপনারা আমারটা হইছে, আয়শা বিনতে আলী আপু লিখছে ক্লিয়ার ক্লিয়ার সিকে, বা অনেকে কমেন্ট করতেছেন মাশাআল্লাহ। আপনারা সবাই একটু এই যে লুপ্ত সংখ্যাটি আছে এইটাও আপনারা একটু বলে দেন, কমেন্টে সবাই বলে দেন, দেখি এইবার ধরতে পারেন কিনা। আগের বার কিন্তু অনেকেই ভুল উত্তর করেছেন। ভর্তি ছাড়া বইটি কিনতে পারবো কিনা, ভর্তি ছাড়া বইটি কিনতে পারবেন কিনা আপনি আমাদের পেজে একটু করেন, ঠিক আছে? আমাদের যে পেজ আছে আমাদের ম্যানেজমেন্ট, আপনি একটু হোয়াটসঅ্যাপ মানে আমাদের যে নাম্বার গুলো আছে হোয়াটসঅ্যাপ অথবা আপনি আমাদের মেসেঞ্জারে একটু নক দিয়ে এটা ক্লিয়ার হয়ে নিন, সমস্যা নেই, ঠিক আছে? ভর্তি ছাড়া সুযোগ আছে কিনা এক্স্যাক্টলি আমি যতদূর জানি যে নাই, তারপরেও আপনি যোগাযোগ করেন, দেখেন আপনি কিনতে পারেন কিনা। লুপ্ত সংখ্যাটি কত? এই লুপ্ত সংখ্যাটি কত সবাই একটু আমাকে বলে দেন যে লুপ্ত সংখ্যাটি কত। সবাই কি ক্লাসটা এনজয় করতেছেন? বোঝা যাচ্ছে? পানি 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 কমেন্ট করতেছেন অনেকে। রেজাউল করিম ভাই লিখছে পানি পানি, তাসফিয়া নাসরিন লিখছে স্যার আমার কমেন্ট। আচ্ছা, কার কমেন্ট? ফিরোজা আপু তো আমাদের ফিরোজা। জামিয়া করিম স্যার আমার কমেন্ট পড়েন না কেন? আচ্ছা, জল পানি ওয়াটার একজন লিখছে জল পানি ওয়াটার। আর ফিরোজা আপুর কমেন্টে যে পড়ে দিলাম, ফিরোজা বেগম আপু তো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট। তো আপনারা অনেকেই উত্তর করতেছেন আলহামদুলিল্লাহ। এবার কিন্তু সবার সেন্স কাজে লেগে গেছে, তাই না? সবার সেন্স কাজে লেগে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আপনারা বুঝতে পারতেছেন যে এই যে মানে আমরা যদি এই দিক দিয়েও করে আসি, মানে বিভিন্ন ভাবে করা যায়। এই সংখ্যাটা এর 3 গুণ, তাহলে এর 3 গুণ হবে এখানে 9, তাহলে এই 9-এর 3 গুণ আবার 27, 27-এর 3 গুণ আবার 81। আপনি যদি শেষ থেকে আসেন তাহলে এই 1-এর 3 গুণ 3, 3-এর 3 গুণ 9, 9-এর 3 গুণ 27, 27-এর 3 গুণ 81। আর যদি কেউ যে না স্যার আমরা ওদিক দিয়ে যাবো কেন, আমরা প্রথম দিয়ে যেতে চাই, তাহলে দেখেন এটাকে 3 দিয়ে গুণ করলে এটা হয়,
তাহলে অবশ্যই এটাকে 3 দিয়ে গুণ করলে এখানে 9 হবে, আবার এটাকে 3 দিয়ে গুণ না এটা হচ্ছে ভাগ, ভাগ করলে 9 হবে, আবার এটাকে ভাগ করলে 3, আবার একে ভাগ করলে 1 হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে কত? এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে 9, তার মানে খ 9 হবে। এটা অনেকেই উত্তর করতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনারা আমারটা পড়েন, কেয়া বিশ্বাস পড়ে দিলাম। এই যে আমিও তো পেইড ব্যাচে আছি, তাই? আচ্ছা, কে বললো দেখি তো? নতুন জামিয়া করিম লিখছে, সুন্দর ক্লাস দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আচ্ছা, জামিয়া করিম আপু লিখছে, স্যার ব্যাচে নতুন ভর্তি হয়েছি, বই দিবেন কবে? বই পেয়ে যাবেন, খুব দ্রুত বই পেয়ে যাবেন। আপনারা কি বুঝতে পারছেন অঙ্কটা বুঝতে পারলে আমরা পরের অঙ্কে চলে যাই। আমরা কিন্তু চেষ্টা করতেছি যত দ্রুত যাওয়া যায়, কিন্তু আমাদের ক্লাসে আপনারা যারা অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে আপনাদের সবাইকে একটু মোটামুটি টেস্ট না করে, সবাইকে একটু না বুঝিয়ে আমার মন মতন গেলে তো হবে না। ঋষি আপু লিখছে, আমিও কিন্তু পেইড ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, ঋষি আপু লিখছে, অনেক ধন্যবাদ ভাই আপু, আপনিও আছেন, আপনাকেও অনেক অনেক শুভকামনা। 3 গুণ করে কমছে, হ্যাঁ 3 গুণ করে কমছে, তার মানে 3 দিয়ে ভাগ দিয়ে। আচ্ছা, এটা নিয়ে আর কথা না বলে আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নটা করেন যে 10% হার মুনাফায় 200 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি? 10% হার মুনাফায়, গোলাম রব্বানী ভাই এখানে, আচ্ছা গোলাম রব্বানী ভাই কি লিখেছেন যে এখানে নাম না বলার না বলাতে কি আছে সেটাই গোলাম রব্বানী ভাই। তারপরে ওই যে অনেকে কষ্ট করে কমেন্ট করে, অনেকের নাম পড়ার পরে অনেকে আবার মনে করে আমার নামটা পড়লে ভালো লাগতো, সবাই শুনতেছে দেখতেছে, এটা ভালো লাগা কাজ করে। তো আমরা তারপরেও সবার নাম ঠিকমতো পড়তে পারি না, এজন্য আমি দুঃখিত। আসলে পড়ার সুযোগও হয়ে ওঠে না, যেহেতু আমাদের ক্লাস করাতে হয়, ক্লাসের ভিতরে এত নাম বলে করা যায় না, অনেক কমেন্ট একসাথে আসে। আপনারা এই প্রশ্নটা উত্তর করতে থাকেন, এই প্রশ্নটা উত্তর করতে থাকেন। প্রফেসর প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা বই কিনলে স্যার আমি ভর্তি হলাম, প্রশ্নপত্র, আচ্ছা বুঝতে পারি নাই। যাই হোক, স্যার কেমন আছেন? আবু বক্কর আব্দুর রউফ ভাই লিখছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আমিও পেইড ব্যাচের। বাবুল ভাই, বাবুল ইসলাম না রবিউল ইসলাম লিখছে। আচ্ছা, এটা একটু আপনারা উত্তর করেন, ঠিক আছে? হ্যাঁ, হাফেজা আছি, আলহামদুলিল্লাহ আজকে বই হাতে পেয়েছি, অনেক ধন্যবাদ। পেইড ব্যাচে তো আপনি ক্লাস নেন না? আচ্ছা, পেইড ব্যাচে আপনার কোন ব্যাচে ভর্তি হয়েছেন? আমি ক্লাস নিই, কিন্তু সব ব্যাচে নেওয়া হয় না, আমি সুযোগ পাই না, ব্যস্ততা থাকে, তো স্কুলে যাই, মানে আমি তো চাকরি করি, আপনারা জানেন যে জানেন আর কি সবাই, সেটা নিয়ে আর না বলি। তো আসলে দিনের বেলা বা অন্যান্য সময়ে আমার ক্লাস নেওয়াটা কঠিন হয়ে যায়, তাই আর কি। তো যাই হোক, আপনারা যারা উত্তর করতেছেন মাশাআল্লাহ ভালো, যাদের নাম বলবেই তাদের জব হবে। আচ্ছা, আরিফা ইসলাম আপু বলছে। আচ্ছা, তো আমরা এবার এই প্রশ্নটা করে ফেলি, যেহেতু এটা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, চক্রবৃদ্ধি মূলধন সি সমান আমরা জানি সবাই, আমি এটা কালো কলম দিয়ে লিখি, সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এটা আমরা সবাই জানি। এখানে পি হচ্ছে মূলধন বা আসল হচ্ছে পি, আর এটা হচ্ছে পি। আর আর হচ্ছে মুনাফা বা সুদের হার, মুনাফা বা সুদের হার। আর এন হচ্ছে সময়, এন হলো সময়। আচ্ছা, এন কি? সময়। তাহলে এইটা আমরা সবাই মনে হয় জানি। এখন আমরা এখানে যদি মান বসাই দিই যে পি হচ্ছে 200 আর 1 প্লাস আর এর মান হচ্ছে 10%, আর 10% মানে 10/100, মানে পার্সেন্ট তো আমরা জানি যে পার্সেন্ট মানে যখন পার্সেন্ট থাকে নিচে 100 দিয়ে ভাগ করে দিতে হয়, আর এন মানে 2 বছর। তাহলে এটা মনে হয় আমরা অনেকেই বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের আর এর মান। আর আর এর মান পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হচ্ছে 10/100, পার্সেন্ট মানে ওটাকে 100 দিয়ে ভাগ করতে হয়, পার্সেন্ট মানেই যাকে পার্সেন্ট বলবে তার নিচে 100। এটা হচ্ছে পি এর মান, এটা হচ্ছে কিসের মান? পি এর মান। আর এটা হচ্ছে বছর, মানে এটা হচ্ছে এন এর মান, এন সমান 2, পি সমান 200, আর এটা হচ্ছে আমাদের আর এর মান, তাই তো?
তাহলে এই মানগুলো বসায় দিছি, এখন আমরা এটা করব। মানগুলো বসায় দেওয়ার পরে আপনি কি করবেন, 200 এখানে আপনি লসাগু করেন, লসাগু করলে আপনি 100 যেহেতু এরকম সিঙ্গেল থাকলে সরাসরি গুণ করে দিতে হয়, আর যদি মানে এরকম ভগ্নাংশ আকারে থাকে তাহলে নিচেরটা দিয়ে এরা ভাগ করতে হয়, ভাগ করে যা পাওয়া যায় ওই লবের সাথে ওইটা গুণ করতে হয়। তাহলে আপনি সরাসরি এখানে কি করে দেন, 1 দিয়ে গুণ করে দেন, 100 যোগ 100 দিয়ে 100 কে ভাগ করলে হয় 1, সেই 1 দিয়ে 10 কে গুণ করলে হয় 10, তারপরে এখানে লিখে দেন স্কয়ার। এইবার 200 এখানে হচ্ছে কত বলেন তো, 110, 110 নিচে হচ্ছে 100। এরকম স্কয়ার থাকলে অনেকে আবার যেহেতু ক্যালকুলেটর থাকে না অনেকে এ ধরনের বড় গুণ দেখলে বা এই ধরনের স্কয়ার থাকলে অনেকে গুণ করি নিয়ে ঝামেলায় পড়ে যান। আমি আপনাদেরকে বলবো সাধারণত শূন্য থাকলে কেটে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি কেটে কেউ নাও দিতে পারেন আপনারা এই যে স্কয়ার মানে কি, এই সংখ্যাটাকে 2 বার গুণ করা, স্কয়ার মানে 2 বার গুণ, তার মানে এই যে 200 গুণ এই যে 110 ভাগ 100 আবার গুণ 110 ভাগ 110 ভাগ 100, 110 ভাগ 100। তাহলে এভাবে যদি আপনি করেন তাও আপনার হয়ে যাবে। দেখেন আপনি কি করতে পারেন, এখন একটা শূন্য উপরের একটা শূন্য, নিচের একটা শূন্য উপরের একটা শূন্য, আপনি কি করতেছেন, কাটাকাটি করতেছেন, এই শূন্য এই শূন্য, আবার এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য, মানে শূন্য 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 সব কাটাকাটি করে দিয়েছেন। এবার কিন্তু আপনার আছে 2 আর 11 আর 11, 11 11 গুণ করলে 121, 121 দুগুণে 200, 242, 111 দুগুণে 242, 111 দুগুণে 242। তাহলে এই অঙ্কটা কিন্তু আপনি এইভাবে আছে একদম সূত্র বসায় করলেন। এখন সূত্র ছাড়া আপনি করতে চান, কোনো অসুবিধা নাই, সূত্র ছাড়া যদি আপনি এই ধরনের অঙ্ক করতে চান সে টেকনিকও আমাদের হাতে আছে। এই ধরনের অঙ্ক চক্রবৃদ্ধি মুনাফা থাকলে আপনি সবসময় কি করবেন, কি যত পার্সেন্ট হার 100-র সাথে তত যোগ করে দিবেন, যোগ করে দিয়ে যে কয় বছর বলবে ততটা আপনি এখানে আমি এইভাবে লিখে দিতে পারি। আপনি যদি এইটুক করতেন যে 200 গুণ 110 ভাগ 100 গুণ যেহেতু 2 বছর আছে 110 ভাগ 100, এটা করলেই হয়ে যায়। তো এটা আপনারা সূত্রটা একটু লিখে নিতে পারেন যে মূলধন মানে আসল চক্রবৃদ্ধির ক্ষেত্রে আমি এটা বলি চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনি কিভাবে বের করতে পারেন, এটা বের করতে পারেন হচ্ছে যে আসল গুণ যত পার্সেন্ট বলবে 100 যোগ যত পার্সেন্ট ভাগ 100, এইটার উপরে স্কয়ার, এটার উপরে আছে n, এটার উপরে n, মানে এটার উপরে n না দিয়ে আপনি যত বছর থাকবে ততবার গুণ করা, যত বছর ততবার গুণ। এই সংখ্যাটাকে এই যে এটাকে হচ্ছে আপনি কি করবেন, যত বছর ততবার গুণ করতে হবে। তাহলে আপনার আসলে সূত্রটাকেই বাংলায় লেখা এটা, ঠিক আছে, যে এটাকে আপনি ততবার গুণ করবেন। তাহলে আসল হচ্ছে কত আছে, আসল আছে দেখেন 200, আসল আছে 200 আছে, গুণ আপনি দিবেন 100 যোগ যত পার্সেন্ট, 100 যোগ 10% দিলে 110 হয়, আর নিচে সবসময় 100, আর যেহেতু কত বছর আছে 2 বছর আছে মানে এটাকে 2 বার লিখবো, তাহলে এই যে হয়ে গেছে। তাহলে এটা কাটাকাটি করলেও দেখেন, এটা কাটাকাটি করলেও সেই 242 হচ্ছে, কত হচ্ছে 242। কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনারা ওটা দিয়েও করতে পারবেন, আর এটা দিয়েও সূত্র প্রয়োগ করা ছাড়াও আপনি যদি করতে চান সবসময় এভাবে করতে পারেন। যে এই যেটা আছে এটা এই মূলধনটা লিখে দিয়ে যত পার্সেন্ট আছে 100-র সাথে তত যোগ করে দিবেন, তত পার্সেন্ট কয়বার গুণ করবেন, যত বছর থাকবে ততবার গুণ করে দিবেন, ঠিক আছে। আপনার মনে হয় এটা বুঝতে পারছেন? তাহলে এই প্রশ্নের উত্তর হবে 242। আমি বই কবে পাবো? খুব দ্রুত পেয়ে যাবেন, গতকাল ভর্তি হয়েছেন, বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা, এই ধরনের প্রশ্ন কি আপনারা পারেন? এরকম প্রশ্ন থাকলে পারেন। এখানে মানটা ঠিক দেওয়া নাই মনে হচ্ছে, কারণ এরকম হলে তো উত্তর হবে না, 5 6 7 ডিগ্রি তো হয় না, 180 ডিগ্রি
720 ডিগ্রি, আর এখানে দিয়ে দিলাম মনে করেন 360 ডিগ্রি। এটা হবে। এই যে এই অপশনগুলো নিয়ে কাজ করেন, এখানে অপশন ঠিক উত্তর ঠিক দেওয়া নাই আর কি। তো এটা দেখেন আপনাদের এই প্রশ্নটার উত্তর কত হবে। আচ্ছা, তাহলে আপনারা সবাই আগের প্রশ্নটা মনে হয় বুঝতে পারছেন। আমরা ওটা নিয়ে আর কথা না বলে আমরা এখন কি করব, এই যে 10 নাম্বার, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে। গাড়ির চাকা চিনি তো সবাই। এই যে মনে করেন যে গাড়ির একটা চাকা, গাড়ির চাকা মানে বৃত্তের মতো, একটা বৃত্ত, গাড়ির চাকা মানে কি বৃত্ত। আর এই যে পুরো বৃত্তটা একবার ঘুরে আসা, মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি একবার ঘুরে আসা হয়, তাহলে সে কত ডিগ্রি ঘুরবে, 360 ডিগ্রি ঘুরবে, তাই না? একবার ঘুরে আসা মানে 360 ডিগ্রি ঘোরা। এখন আপনারা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে সবাই একটু উত্তর করেন। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার উত্তর করেন সবাই। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে কি 12 বার ঘুরে চাকাটি 5 সেকেন্ডে। আচ্ছা, লেখার আগেই স্যার লিখতে বেশি টাইম লাগে। আচ্ছা, আপনারা লেখেন দেখি। আমি স্যার 9 নাম্বার আর একবার বুঝান প্লিজ। শর্টকাট বললো আর কি। আগে তো বেসিকটা বলছি সুন্দর করে, তারপরে শর্টকাট দিয়েছি, বুঝছেন? এখানে কেউ একজন কমেন্ট করছেন লেখার আগেই মুছে ফেলেন। আচ্ছা ঠিক আছে, এরপরে আর লেখার আগে আমরা মুছতেছি না। আপনাদের জন্য আমি বলবো যে আপনারা সাথে সাথে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারলে নিয়ে নেবেন, খুব ভালো হয়। আর আগের প্রশ্নটা আসলে শর্টকাটটা এরকম ছিল, এটা আপনারা উত্তর করতে থাকেন। শর্টকাটটা এমন যে আসল গুণ 100 যোগ, এখানে আপনি লিখে পারেন যত পার্সেন্ট ভাগ, আর হচ্ছে কত 100। আর এইটাকে আপনি কয়বার লিখবেন, কতবার লিখবেন, এটা কতবার, এটা লিখবেন যত বছর ততবার, আপনি এটা লিখে দেবেন যত বছর ততবার। এটাকে কয়বার লিখবেন, যত বছর আছে ততবার লিখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে দেখবেন যে হয়ে যাবে। এটা আপনি একটু মনে রাখেন যে সি সমান এটা, সি মানে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে দেখবেন যে আপনি যে অঙ্কই আসে চক্রবৃদ্ধি মূলধনের, ওইখানে এরকম 200 ছিল গুণ, যেহেতু 100 প্লাস এখানে 10% ছিল, তার মানে 110%, আর নিচে 100। এখন এটা কয়বার লিখবেন, এটা কয়বার গুণ করবেন, যত বছর আছে ততবার, তার মানে 2 বছর ছিল, এই জন্য এটাকে আপনি এই যে 2 বার লিখছেন। এখন কাটাকাটি করলেই হয়ে যাবে 242। মনে হয় এখন বুঝতে পারছেন। আচ্ছা, বুঝতে পারলে তাহলে এইটার উত্তর কি হয়, আমরা এটা নিয়ে একটু কথা বলবো যে এই প্রশ্নটার উত্তর কি হয়। এই প্রশ্নটা আপনারা যারা, এটা স্ক্রিনশট দিয়ে নিয়েন, ঠিক আছে, বললাম তো, অথবা আবার লিখে নিয়েন। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এই যেটা 10 নম্বরে আছে 10 নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। তাহলে 10 নম্বর প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই, আমরা এখানে লিখে রাখছি একবার ঘোরা, তার মানে প্রতি মিনিটে 1 মিনিটে কয় সেকেন্ড বলেন তো? এখানে যেহেতু 5 সেকেন্ডের কথা আছে, তাহলে আমরা লিখি যে প্রতি সেকেন্ড মানে হলো 60 সেকেন্ড, প্রতি মিনিট মানে 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ডে ঘোরে, 60 সেকেন্ডে ঘোরে কতবার, 12 বার। এখানে লেখা আছে যেটা প্রতি মিনিটকে আমরা সেকেন্ড নিছি কারণ 5 সেকেন্ডের কথা আছে। তাহলে 60 সেকেন্ডে যদি 12 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে ঘোরে এই 12 ভাগ 60 বার, তাই না, কম বার। তাহলে 5 সেকেন্ডে কতবার হবে, অতএব 5 সেকেন্ডে ঘুরবে হচ্ছে 12 ভাগ 60 গুণ 5, তাই তো, গুণ কত 5, গুণ 5, আমরা 5 দিলাম। তাহলে 5 দিয়ে যদি আপনি 60কে কাটেন তাহলে 12 হয়, আর 12 দিয়ে 12কে কাটলে 1 হয়, তার মানে হচ্ছে একবার ঘোরে, তাই না? আচ্ছা, তাহলে একবার হয়, তাই না? তাহলে একবার ঘোরা, আর আমি এখানে আপনাদেরকে মানে 5 সেকেন্ডে কতবার ঘুরতেছে, 5 সেকেন্ডে একবার ঘুরতেছে। তাহলে 5 সেকেন্ডে যদি একবার ঘোরে, আর একবার ঘোরা মানে কি, কোন চাকা একবার ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরা,
360 ডিগ্রি ঘোরা। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 360 ডিগ্রি। একবার ঘোরে, 5 সেকেন্ডে কয়বার ঘোরে? একবার ঘোরে। আর একবার ঘোরা মানে 360 ডিগ্রি ঘোরা। তাহলে 360 ডিগ্রি এখানে কোথায় আছে? ঘতে আছে 360 ডিগ্রি। ঘতে আছে 360 ডিগ্রি। এই প্রশ্নের উত্তর হবে 360। এখন এটা যদি কেউ সহজে করতে চান, সহজে করতে চাইলে করা যায়। যেরকম 60 সেকেন্ডে যদি ঘুরে 12 বার, তাহলে 5 সেকেন্ডে ঘুরবে একবার। এখন আপনি বলবেন যে স্যার কিভাবে বুঝবো? দেখেন, 60 হচ্ছে, এই 60 সাথে যদি এটাকে কানেক্ট করেন, 60 5/1 ভাগ হচ্ছে 12। 60 5/1 হচ্ছে 12। তাহলে 5 বার যদি বলি, 5 5/1 ভাগ কত হবে? 1 হবে। আবার এভাবে ছাড়া এভাবে যদি কেউ বুঝতে চান যে 60 সেকেন্ডে হয় 12 বার, তাহলে 5 সেকেন্ডে কত হবে? 5 সেকেন্ডে হবে, দেখেন, এই 60 12 দিয়ে ভাগ করলে, 60 যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন 5 হয়। তাহলে আপনি মানে এটা হচ্ছে 60কে আমরা 12 দিয়ে ভাগ করলে যেহেতু কি হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে। মানে এইভাবে করা যায়। যেহেতু এটা হচ্ছে এই 5 হচ্ছে, 5 হলো কি 60-এর 12/1 ভাগ, তাহলে 1ও কিন্তু 12/1 ভাগ। ঠিক আছে, এইভাবে আপনারা করতে পারেন। আর যারা ভালো বুঝতেছেন না, এত কিছু হিসাবের দরকার নেই, আপনি সুন্দর করে করে নেবেন। আশা করি এই প্রশ্নটা সবাই বুঝতে পারছেন। সবাই কি ক্লিয়ার? সবাই কি এই অঙ্কটা ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই একটু ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। এটা হবে না উত্তর, উত্তর হবে 360। তার মানে উত্তর হবে হচ্ছে মূলত ঘ। এখানে ঘ হবে এই প্রশ্নের উত্তর। সবাই যদি বুঝতে পারেন, তাহলে আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে জি স্যার ক্লিয়ার। এখন এ ধরনের যদি গাড়ির চাকার অঙ্ক থাকে আমরা এখন পারবো। যেহেতু এখানে বলা হয়েছিল গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে, ঠিক আছে, তাহলে 60 সেকেন্ডে 12 বার, 1 সেকেন্ডে কতবার, 5 সেকেন্ডে কতবার? একবার। আর একবার মানে কত ডিগ্রি আমি বলে দিয়েছি। তাহলে 10 নাম্বার একটু সবাই ক্লিয়ার লিখে কমেন্ট করেন। সবাই 10 নাম্বারটাকে একটু কি করেন? ক্লিয়ার লিখে কমেন্ট করেন। সবাই বলেন সিকে পানি 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 পানি। অনেকে লিখে স্যার আজকের শীটে 7 নম্বর বুঝে দেবেন। স্যার আজকের শীটের 7 নাম্বার, মানে আজকে যেটা করাইছি 7 নাম্বার। আচ্ছা ঠিক আছে, আপনি আরেকবার, গোলাম রব্বানি ভাই আরেকবার একটু ক্লাস শেষের আগে মনে করিয়ে দিন। স্যার একটু কঠিন লাগতেছে একটু। আচ্ছা, কঠিন মানে ওই যে আগেরটাই আপনি করবেন সব সময়। আমি যেটা ওই যে বড় করে লিখেছি ওইটাই আপনি করেন, কোনো অসুবিধা নাই। অনেকে পরিষ্কার ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার লিখছেন। তাহলে এই প্রশ্নটার উত্তর করে দেন। 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? 1 থেকে 100 পর্যন্ত। মনে হয় তুমি ভর্তি হলে স্যাররা ভুলে গেছে, ওনাদের ফোন দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে এরকম। আপনারা একটু অবশ্যই ফোন দিয়ে জানাবেন। প্রথম নিয়মটাই সহজ। হ্যাঁ, প্রথমটা সহজ, আরো অনেক ভাবে ভাই আমি যেভাবে ভাবছি ওটা আমার ভাবনা আর কি। যে আমার ভাবনা বলতে ভাবতে ভাবতে দেখা যাচ্ছে ওই সেন্স গুলো ক্রিয়েট হয়ে গেছে। আপনার ওইভাবে ভাবার দরকার নেই, আপনাকে যেভাবে বলছি ওইভাবে ভাবেন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা একটু সবাই কমেন্ট করে আমাকে জানান। নিচেরটা বুঝি নাই। আচ্ছা, নিচেরটা এটা আপনারা উত্তর করেন। নিচেরটা হয়েছে আসলে কি, যে 60 সমান যদি 12 হয়, 60 সমান যদি 12 হয়, তাহলে 5 আসলে দেখেন এই 60-এর 12/1 ভাগ হচ্ছে 5। এই আপনি যদি এই 5-এর ঘরের নামটা পড়েন, তাহলে 5 বারং 60 না? তার মানে এই 5 হলো এই 60-এর 12, মানে এই 60কে 12 দিয়ে ভাগ করলে 5 হয়। তাহলে এই পাশের মানটাও এইখানে যা আছে একে 12 দিয়ে ভাগ দিলে যে মানটা পাওয়া যাবে এখানে তাই হবে। যেরকম 60কে যদি আপনি 12 দিয়ে ভাগ দেন তাহলে 5 পাচ্ছেন। তাহলে যেহেতু এই মানটা সমান এটা, আর এইখানে এটাকেও আপনি এখানে যা দিয়ে ভাগ দিয়েছেন তাই দিয়ে ভাগ দেন, তাহলে যা পাবেন সেটাই হবে এইটার সমান সমান। এইভাবে আর কি করছি। আবার যদি এইভাবে কেউ করতে পারেন যে এই 60-এর 12/1 ভাগ হচ্ছে 5, সরি 5/1 ভাগ হচ্ছে 12, তাহলে 5-এরও 5/1 ভাগ হবে 1। যেরকম 60 আর 12, তাহলে এইভাবে কম্পেয়ার করা আর কি। এইটার 5/1 ভাগ কিন্তু এই যে, তাহলে 5 সমান কি হবে? এই 5-এর 5/1 ভাগ তো 1, 5/1 ভাগ, 5/1 ভাগ। এটা যদি 5 ভাগ করা হয় 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 5/1 ভাগ তো 1 হবে, তাই না? এরকম ভাবে আর কি করছি। তো এগুলো আপনারা আর আস্তে আস্তে আরো বুঝতে পারবেন। ভাই এটা নিয়ে আমি কথা না বলি। উত্তর নাই তাই বলছেন? কে বলছে উত্তর নাই? আচ্ছা দেখি উত্তর আছে কিনা আমরা একটু দেখি।
কোনো অসুবিধা নাই। পিপাসা শিপ্রা খাতুন আপু লিখছে 6। অনেকে স্যার প্রাইম এর পরীক্ষার প্রথম 224 অঙ্কটা, স্যার প্রাইমারি এর পরীক্ষার প্রথম পর্দায় 2024 7 নম্বর অঙ্কটা, হ্যাঁ 7 নম্বর অঙ্কটা আমি আর একবার দেখাই দেবো, সমস্যা নেই। 7 নম্বর অঙ্কটা দেখাই দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নাই। আপনারা এবার এটা একটু দেখেন, এখানে যে স্লাইডে যেগুলো দেওয়া হয়েছে এটা আমরা একটু দেখি। তো এই ধরনের ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, এটা আপনারা একটু লিখে নিয়েন যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যে শেষ সংখ্যা ভাগ 2, এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। স্যার আমার আলামিন ভাই লিখছে, স্যার আমার কমেন্ট দেখতেছেন না কেন? এই যে দেখে ফেলছি কমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কিভাবে নির্ণয় করতে হয়? যে কোনো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করার জন্য আপনি কি করবেন? প্রথম এবং শেষ সংখ্যাকে কি করবেন? যোগ করবেন, 2 দিয়ে ভাগ দিবেন। এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় বলছে, তো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় করলে এটা করলেই হয়ে যায়, এটা করলেই কি হয়ে যায়। তাহলে এটা করলে যদি হয়ে যায়, আপনারা এবার করে দেন। এখানে প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 11, আর 2 দিয়ে ভাগ দিলে 11 আর 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 6, এই প্রশ্নের উত্তর হবে 6। আপনাদেরকে বলবো কি, এই যে এরকম আমরা যখন সরে আসি, এই যে দেখেন আমি কিন্তু সরে আসছি অঙ্কটা করে, 1-2 সেকেন্ডের জন্য কি সরে আসি বা 3 সেকেন্ডের জন্য। আপনি চেষ্টা করবেন যে এই সময়ে যদি সম্ভব হয় একটা স্ক্রিনশট দিয়ে নেওয়ার। আর অঙ্কটা যারা আচ্ছা, তাহলে এক্স্যাক্টলি এত কমেন্ট করলে ভাই 3টা যদি সংখ্যা থাকতো তাহলে কি হতো? 3টা যদি সংখ্যা কিভাবে থাকতো এত থেকে এত পর্যন্ত? তাহলে 3টা থাকলে 3টা, ও আপনি এইখানে বলছেন যে 2টা, এই 2 হচ্ছে সূত্রের 2, সূত্র লিখতে যে তো আবার অন্য কিছু লেখা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা সূত্রের 2, এটা আছে সূত্রের 2, সবসময় 2 হবে। এই সূত্রের 2 মানে কি সবসময় 2 হবে। এখানে আপনার 3টা সংখ্যা থাকুক আর 5টা সংখ্যা থাকুক আর 10টা সংখ্যা থাকুক, সবসময় কি হবে? 2 হবে। তাহলে আপনারা কি সবাই ক্লিয়ার হলে এখন এটা ক্লিয়ার লিখে কমেন্ট করে দেন, আমরা পরের প্রশ্নে চলে যাবে। এটার উত্তর হবে কি গ। ক্লিয়ার সবাই কি বুঝতে পারছেন কিভাবে? আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, একটু লিখে নেবেন সূত্রগুলো, ভালো হবে, ঠিক আছে। তাহলে প্রথম যোগ শেষ সংখ্যা ভাগ 2 দিলেই গড় বের হয়ে যায়, তার মানে এই সংখ্যার গড় হবে 6। মনে হয় এটা সবাই ক্লিয়ার। এইবার 1কে 2 ভাগ করলে কত হয়? 1কে 2 ভাগ করলে কত হয়? 1কে যদি 2 ভাগ করা হয়, আপনি তারা দিচ্ছেন কেন? যারা বোঝে না তাদের জন্য তো কঠিন। এক্স্যাক্টলি আপনারা যারা এই যে কি বলবো আপনাদের সাথে, এখানে আসলে ক্লাস নিতে গেলে লাইভে এখানে অনেক ধরনের মানুষ আপনারা থাকেন। আমি তো একজন মানুষ, সবার মন মতন কি হতে পারবো? না, কখনোই সম্ভব না, পৃথিবীর কেউই পারে নাই। আর পৃথিবীর অনেকে পারলেও আমার তো সেই কোয়ালিটি নাই, আসলে সেই যোগ্যতা বা সেই ধরনের এক্সিলেন্সি স্কিল আমার আসলে নাই। আর আমরা এখানে কথা বলি সবার জন্য, তাই না? কেউ আছে নর্মাল, কেউ আছে ব্রাইট, কেউ সুপার ব্রাইট, সুপার সে বহুত বহুত উপার, তাই না? অনেক ধরনের আছেন, কিন্তু সবাইকে আসলে এক স্টাইলে বোঝানো যায় না। আমরা মেইনলি চেষ্টা করি যে যারা একটু কম বোঝে বা যারা বারবার বলতেছে স্যার এটা একটু দেখাই দেন, এটা একটু দেখাই দেন, আমরা এই কমেন্ট গুলো তো পড়ি। কমেন্ট পড়ার ভিতরে দেখেন এই জার্নিটা কিন্তু স্মুথ জার্নি না। দেখেন সামনে যখন বসা থাকে ছেলেমেয়েরা কিন্তু কোনো বাজে কথা বলতে সুযোগ পায় না, যে টিচারের মুখে মুখে একটা, আসলে টিচারের মুখে মুখে আপনি বাজে কথা বলবেন কেন? আপনি ফ্রিতে একটা ক্লাস পাচ্ছেন, মানে আপনি ফ্রিতে কিছু জিনিস শিখতেছেন, একদম ফ্রিতে। আপনার ভালো না লাগলে আপনি শিখেন না, কিন্তু আপনি কেন একটা বাজে কমেন্ট করবেন? আর আপনি একটা বাজে কথা শিক্ষককে বলতেছেন মানে কি? শিক্ষককে বাজে কথা বলতেছেন মানে কি? আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? মানে এটা দিয়ে কি বুঝাচ্ছেন? যে মনে করেন আপনি আপনার শিক্ষককে যে একটা থাপ্পড় মেরে দিলেন, মানে কি বুঝালেন? আপনার খুব ক্ষমতা, আপনার পাওয়ার অনেক বেশি, তাই? মানে এটা বোঝা যায়। আপনারা মানে এখানে যারা আছেন সবাই তো শিক্ষিত মানুষ, ঠিক না? আপনি এখানে যারা এখানে আছেন এরা সবাই শিক্ষিত মানুষ না? অনার্স মাস্টার্স কমপ্লিট করা বা বিশ্ববিদ্যালয়ে পড়া বা যে কোনো ডিপার্টমেন্ট থেকে অনার্স বা ডিগ্রি কমপ্লিট করা কলেজ থেকে, তাই না?
তো এই মানুষটা, আপনি একজন শিক্ষককে অপমানজনক একটা কমেন্ট করে কি মানে আপনাকে কোথায় বোঝাতে চাচ্ছেন যে আপনি খুব নাম করা বা সারের চেয়ে অনেক বড় হয়ে গেছেন? মানে এটা কি বোঝায়? আপনার শিক্ষা বা পারিবারিক শিক্ষা অথবা আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কি এটা কি আপনি বুঝাইছেন? হ্যাঁ, ভালো লাগতেছে না, আপনি থাকলেন না, আপনার জন্য প্রয়োজন নাই, আপনি থাকলেন না, আপনি চলে গেলেন, কিন্তু আপনি একটা বাজে কমেন্ট কেন করবেন? এটা আসলে করা ঠিক না। আমি সাধারণত করি না, ভালো না লাগলে দেখি না, কিন্তু আমি তাকে একটা বাজে কথা বলার মতো অধিকার তো আমার নাই, তাই না? তো এই জায়গাগুলো থেকে আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যার ভালো না লাগতেছে সে দেখবেন না, কিন্তু যে মানুষটা শিখতে চাচ্ছে বারবার কমেন্ট করতেছে, স্যার আর একবার ওই অঙ্কটা করান, দেখেন 7 নাম্বারের কথা কয়েকজনই বলছে, তাহলে আমি কি ওইটা করাবো না? আমি এসে জাস্ট গল্প স্বল্প করে আড্ডা দিয়ে আপনার জন্য সুপার ফাস্ট 20টা অঙ্ক 10 মিনিটের সমাধান দিয়ে চলে যাব? তা আপনি তো আমার ক্লাস দেখতেছেন, আপনার থেকে আমি তো কম কোয়ালিফাইড না। মানে আপনি যারা কমেন্ট করতেছেন সে তো বসে বসে এখনো ক্লাস দেখেন, আর আমরা তো ক্লাস কন্ডাক্ট করি, মানে আপনার মতো ওই অবস্থা থেকে অনেক দূরে চলে আসছি অলরেডি। মানে এভাবে বলা যদিও ঠিক না, তারপরেও প্রিয় ভাই বোন, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনারা যাতে হচ্ছে শিক্ষককে বা আমাদের কমেন্টগুলো সুন্দর হয়, সবাইকে আমি সেভাবেই বলবো। বেশি কথা বলে ফেললাম, দুঃখিত। কোয়ালিটি নিয়ে কোনো কিছুই নাই, কোয়ালিটি আমারও অনেক ভালো কোয়ালিটি, বিষয়টা এমন না। আমরা কি করব, সবার জন্য, মানে যারা এখনো বোঝে না তাদের জন্য আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে 1 কে 2 ভাগ করা, 1 কে 2 ভাগ করা মানে 1 কে 2 দিয়ে ভাগ করা, আর 1 কে 2 দিয়ে ভাগ করলে এটা হয়, আবার 1 কে 2 দিয়ে ভাগ করলে এটা কিন্তু 0.5ও লেখা যায়। আবার 1 কে 2 দিয়ে ভাগ করলে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5, এর মানে হচ্ছে এরপরে যদি কেউ 1000 জিরো দেয় 1000, তাও কিন্তু এই 0.5ই থাকে। একটা জিরো দিলেও সঠিক, দুইটা দিলেও সঠিক। মানে আমরা জানি যে দশমিকের পরে সংখ্যা থাকলে এরপরে জিরোতে কোনো ম্যাটার করে না, এরকম অনেক জিরো দেওয়া যাবে। তার মানে একটা জিরো দেওয়া যাবে, দুইটা জিরো দেওয়া যাবে, এরকম দেওয়া যাবে। আবার 0. এটাকে করলে আর কি, এটাকে করলে ধরে নেন 0.5ও দেওয়া যাবে, মানে এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে। তার মানে এগুলো সবগুলোই কারেক্ট, এগুলো সবগুলোই কি কারেক্ট। হ্যাঁ, এখানে অনেকেই কমেন্ট করেন, আমরা সেই কমেন্টগুলো হয়তো ইগনোর করি, কিন্তু আপনাদেরকে আমি অনুরোধ করব যে বাজে কমেন্ট না করার জন্য, ঠিক আছে? এগুলোর উত্তর হবে সবগুলোই। কমেন্ট করবেন কেন বাজে কমেন্ট, তাই না ভাই? প্রিয় ভাই এবং বোনেরা, আপনার মাধ্যমে আপনার পারিবারিক শিক্ষা, আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতিফলন ঘটে। যে আপনি কি বোঝাতে চান, বোঝাতে চান কি বলেন? একজন শিক্ষককে অসম্মান করে আপনার কি কোয়ালিটি আপনি প্রমাণ করতে চান? এই জন্য আপনারা অনেকে অনেক রকম কথা বলেন, আমি সবাইকে বলবো যে সবাই চেষ্টা করবেন যে আমাদেরকে হেল্প করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য, তাই না? আপনার কাছে তো কোনো টাকা নিচ্ছি না আমরা। আপনি ধরে নেন বাসায় বসে ফোনে যেহেতু ওয়াইফাই সবার কানেকশন আছে, হয়তো একটা বাজে ভিডিও দেখতেন বা একটা গান শুনতেন, সেখানে আপনাকে কানেক্ট করতেছি ক্লাসে, আপনি ভবিষ্যৎ গঠনে আমরা পাশে দাঁড়াচ্ছি, তাহলে আপনি কেন একটা খারাপ কথা বলবেন? ঠিক আছে? এই জন্য আর কি অনেক সময় আমাদের কিন্তু খারাপও লাগে, তাই না? তো এই জন্য কমেন্ট আমরা চেষ্টা করি যে কমেন্ট পড়ার। আবার বিশেষ করে আমি একই কথা বারবার বলি, কাদের জন্য বলেন তো? এই যে এখন 450 মানুষ আমাকে দেখতেছে, এরা যদি ভালো পারতো, সব জিনিস ভালো আইডিয়া থাকতো, তারা কি এখানে বসে থাকতো? তারা উপকার পাওয়ার জন্য ভিডিওটা সামনে নিয়ে দাঁড়ায় আছে, আর তারা বলতেছে স্যার আরেকবার দেখান। আমি না দেখায় চলে যাব? বলেন, সেটা কি ভালো হয়? কেন দেখাবো না? তাদের জন্যই তো আমি এখানে আসছি। তো এই জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো। এর ভিতর অনেকে আমাকে অনেক ইন্সপায়ার করছেন, অনেক অনেক স্যালুট, ভালোবাসা, সম্মান অ্যান্ড রেসপেক্ট ফ্রম মি অ্যান্ড লাভ ফ্রম মি। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা, যে আপনারা সবাই আমার কথাগুলো সাপোর্ট করেছেন, অনেক কমেন্ট করেছেন। নাম করতে পারলাম না, এই জন্য দুঃখিত, কিন্তু সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এই যে এইরকম কমেন্ট করলে হচ্ছে আমারও ভালো লাগে, যে না, 2-1 মানুষ আজে বাজে খারাপ বা খারাপ বলবো না, কিন্তু স্যার বাদ দিয়ে দিন না, ঠিক আছে, বাদ ওগুলো। আচ্ছা, এখন আমরা 13 নম্বর প্রশ্নের উত্তরটা করি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ কেমন হবে? সমকোণ ছাড়া অন্য দুটি কোণ, তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই যে, তাই না? সমকোণী ত্রিভুজ ধরলাম এ বি সি। তো এ বি সি আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি মানে 3টা কোণের সমষ্টি। আমরা জানি ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তার ভিতরে সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা কোণ থাকে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তার মানে এই যে এই বি কোণটা যদি 90 ডিগ্রি হয়, বি কোণটা যদি
90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এ আর সি মিলে 90 ডিগ্রি হবে, তাই না? এ আর সি মিলে হবে 90 ডিগ্রি, এ আর সি, এই এ আর সি প্লাস হয়ে হবে আর বাকি 90 ডিগ্রি, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুইটা কোণ নিশ্চয়ই, একটা যদি 90 ডিগ্রি হয়ে যায় নিশ্চয়ই এটা 90 ডিগ্রি থেকে কম, এটাও 90 ডিগ্রি থেকে কম হবে, কারণ এই দুইটার সমষ্টি হবে আর 90 ডিগ্রি, মানে এই এ প্লাস সি, যেহেতু এই দুইটা মিলে হবে 90 ডিগ্রি, তার মানে প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি থেকে ছোট, আর 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 90 ডিগ্রি থেকে সূক্ষ্মকোণ আছে কি, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়, ঠিক আছে? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আমরা এটাই করলাম যে এ বি সি এই তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার ভিতর সমকোণী ত্রিভুজের একটা কোণ সবসময় হয় সমকোণ, মানে 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় আর বাকি দুইটা মিলে 90 ডিগ্রি হবে, দুইটা মিলে যদি 90 ডিগ্রি হতে হয় নিশ্চয়ই 0 ডিগ্রি তো আর কোনো কোণ হয় না, তাই না? তাহলে অবশ্যই এই দুইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, আর 90 ডিগ্রি থেকে কম প্রত্যেকটা কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে কোণ দুটি কি হবে? সূক্ষ্মকোণ। আর সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি যদি হয় দুটি কোণের যোগফল, তার মানে দুটি কোণের যোগফল যদি হয় 180 ডিগ্রি, তাহলে তার একটা আর একটার কি হয়? সম্পূরক কোণ হয়। আর সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি আর ছোট, 90 ডিগ্রি এর থেকে কি ছোট, 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এই সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ, এই যে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি সূক্ষ্মকোণ। আর তারপরে আবার আমরা জানি যে বিপরীত কোণ, সন্নিহিত কোণ, এরকম মানে পাশাপাশি যে কোণ থাকে, তারপরে বিপ্রতীপ কোণ, এরকম বিভিন্ন কোণ আছে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আপনারা মনে হয় সবাই বুঝতে পারছেন যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ অবশ্যই কি হবে? অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে ঘ। আমরা পরের প্রশ্নে চলে যাই। এত এর বর্গমূল কত? এই যে আবার বর্গমূল নিয়ে একটা প্রশ্ন চলে আসছে। এর আগেও কিন্তু আমি বর্গমূল নিয়ে একটা কথা বা এরকম একটা, এটা কিন্তু দেখেন এই যে আমি কিন্তু একটা চাকরির প্রশ্ন ধরে কভার করতেছি, অথচ দুই জায়গায় বর্গমূল থেকে অঙ্ক আসছে। দেখছেন, দুইটা অঙ্ক আসছে বর্গমূল থেকে, বিশাল ব্যাপার না? সন্নিহিত কোণ মানে একটা কোণের সাথে সংলগ্ন পাশাপাশি কোণটা, মনে করেন যে এই যে এর পাশাপাশি এই কোণটা, এই কোণটার পাশাপাশি, এখন এটার মান নাই, সন্নিহিত কোণের কোনো কি নাই, মান নাই। একটা কোণের সাথে সংযুক্ত আর একটা কোণ হচ্ছে সন্নিহিত কোণ, তাই না? তাহলে এটা আপনি বলতে পারেন যে সন্নিহিত কোণ। ওটার কোনো মান দিয়ে সন্নিহিত কোণ বোঝা যায় না। এটা আমরা অনেকে এই অঙ্কটা এখন আবার শিখে নিই, সবাই একটু শিখে নিই যে 0.0001। এখন এই ধরনের অঙ্ক থাকলে আমি বলছি দশমিক যদি থাকে, আপনি ধরে নেন দশমিকটা এখানে আগে বসিয়ে নিলেন, এরপরে জোড়া বানাবেন। এই যে দশমিকের পরে জোড়া বানাতে হয় এইভাবে, বাম থেকে ডানে, এই যে এক জোড়া, এই যে এক জোড়া। যদি এখানে কম থাকতো আপনি ডান পাশে শূন্য দিতে পারেন, ঠিক আছে? তাহলে এই যে দুইটা শূন্য তো এমন কোনো সংখ্যা নাই যাকে দুইটা শূন্য দিয়ে, মানে যাকে দুইবার গুণ করলে শূন্য হবে। শূন্যকেই দুইবার গুণ করলে মানে 0 গুণ 0 দিলেই কিন্তু 0 হয়, মিলে যাচ্ছে। তার মানে এই দুইটা শূন্যর জন্য একটা শূন্য নিয়ে নেন, তাহলে এটা বাদ হয়ে গেল, থাকে 0.1। এখন 0.1 যখন থাকতেছে, এইখানে আপনি কি করবেন? এখানে এমন একটা সংখ্যা নেবেন যে এখানে মনে করেন যে আপনি এমন একটা সংখ্যা, শূন্যের ডাবল কত আপনি যদি বসাতে চান, শূন্যের দ্বিগুণ কত? শূন্যের দ্বিগুণ তো 0, শূন্যের দ্বিগুণ কত? 0। তা 0 আর বসানো লাগবে না। এখন সরাসরি এমন একটা সংখ্যা এখানে বসাবেন যেটা এই জায়গায়ও বসাবেন, এ জায়গায়ও বসাবেন, কিন্তু বসানোর পরে ওই দুটা গুণ করলে 1 হবে বা 1-এর ছোট হবে। তাহলে 1 হলে হচ্ছে 0.1 হয়। মানে এখানে আসলে এই প্রশ্নের উত্তর হবে এটা। আর এটা আরো সহজে আপনারা যদি বুঝতে চান, সবার জন্য আমি বলে দিচ্ছি যে এই ধরনের যদি থাকে দুইটা 0, 0, 1, এই দুইটা শূন্যর জন্য একটা শূন্য বসায় দেবেন। আর 1 তো আমরা জানি 1 কে 1 দিয়ে গুণ করা ছাড়া অন্য কোনো কিছু দিয়ে করা যায় না। এটাই হবে এই প্রশ্নের
উত্তর। এত কিছু আপনি না করেও করতে পারেন। আর শূন্য যখন থাকে তখন আপনি এটা না লিখলেও হবে। শূন্য থাকলে এই যে এটা না লিখে এই জায়গায় করে দেওয়া যায়। যখন আগে শূন্য থাকে তখন এই জায়গায় করে দেওয়া যায়। দেখুন এই যে আমি দুটা শূন্যর জন্য একটা শূন্য নিলাম আর শূন্য শূন্য কেটে দিলাম। এখন এইটার জন্য আমি কি করব, এখানে একটা 1 নিতে পারি আর এখানেও 1 দিয়ে গুণ করলে 0 1 হয়, তার মানে মিলে যাচ্ছে। আর 2 দিলে আপনি যদি এখানে 2 দেন তাহলে তো 2 দুগুণে 4 লাগবে, 4 তো নাই। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি 12 নাম্বারটা। বুঝতে পারিনি নেট প্রবলেমের কারণে। আচ্ছা, আমরা দেখবো এরপরে আরো অঙ্ক করানোর জন্য ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। আপনারা কি এই অঙ্কটা বুঝতে পারছেন? এই অঙ্কটা যদি ক্লিয়ার হয় তাহলে আপনারা সবাই বলেন জি স্যার বুঝতে পারছি। তাহলে আঞ্জুম আক্তার নীলা, নাজমিন আক্তার নীলা আপনার কাছে ক্লাস শেষে, হ্যাঁ যারা বেঁধে গেছে ক্লাস শেষে আপনারা একটু আরেকবার দেখে নেবেন। তাহলে এই যে এই প্রশ্নটার উত্তর, 2টা শূন্য আছে। তা আমরা জানি শূন্যকে এত আর কোনো কিছু দিয়ে করা যায় না, এই 2টা শূন্যর জন্য একটা শূন্য নিয়ে নেবেন। আর এই যে 0.1 মানে 1 আছে, তা 1কে এখানে এমন সংখ্যা দিতে হয় যেটাকে 2 বার গুণ করলে 1-এর সমান হবে বা বড় হবে, তা মানে ছোট হবে, 1-এর সমান বা ছোট হবে। তা আমরা জানি 1কে 2 বার গুণ করলে মানে 1 গুণ 1 দিলে মিলে যাচ্ছে। তাহলে এখানেও 1 দিলাম আর 1 দিয়ে গুণ করে দিলে 1ই হয়, আর এই শূন্যটা পাশে লিখে দিলাম। আর আমরা জানি পূর্ণ সংখ্যার আগে শূন্য দেওয়া না দেওয়া একই কথা। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে এটা। তাহলে সবাই কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। তো বুঝতে পারলে আপনাদের এই প্রশ্নের উত্তর হবে 0.। এখানে খ এবং গ দুই জায়গাতেই সমান উত্তর দেওয়া আছে, দুইটাই উত্তর হবে, খ এবং গ। খ হবে এবং গ হবে, আপনি দুইটাই দিতে পারেন। 0.01 বা 0.01 একই কথা, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনার এই প্রশ্নের উত্তর খ বা গ যেটাই দিবেন সেটাই কি সঠিক, কোনো অসুবিধা নাই। আমরা পরের প্রশ্নে চলে যাই। গ দেওয়া আছে, খ আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা আপনি সবাই উত্তর করেন যে 2 + x + 3 সমান 3x + 2 হলে x এর মান কত? এই প্রশ্নটা উত্তর কোনটা হবে, খ নাকি গ? খ গ আপনি দুটাই দিলে হবে, ওইখানে আসলে ঝামেলা আছে, মানে উত্তরে সবকিছু মানে দুইটাই দেওয়া আছে, দুইটা উত্তর দেওয়া আছে। জি স্যার বুঝতে পারছি। এই প্রশ্নটা সবাই উত্তর করেন, এই প্রশ্নটা সবাই উত্তর করেন। আচ্ছা, বর্গমূল নিয়ে আমি এই যে আমাদের যে সিকে একটা এপিসোড আমি শুরু করতেছি, সিকে যে এপিসোডটা শুরু করতেছি কনফিউশন কিলার, এখানে বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় আসলে এটা নিয়ে 5 মিনিট 10 মিনিট কথা বললে অনেকেই ক্লিয়ার হতে পারে না। আমি এই বর্গমূল নির্ণয় এটা বড় বড় সংখ্যার বর্গমূল এবং দশমিকের বর্গমূল, স্বাভাবিক প্লাস দশমিক, স্বাভাবিক প্লাস দশমিক, এই দুই ধরনের সংখ্যার বর্গমূল নির্ণয় নিয়ে যদি আপনাদের সামনে 1 ঘন্টার একটা ক্লাস নিই, আপনারা কি এরকম কোনো ক্লাস চান বলেন তো? সবাই এটা একটু কমেন্ট করে জানান তো স্যার। আপনার সিকে যে এপিসোডটা, এই এপিসোডে বর্গমূল নিয়ে অনেকের সমস্যা আছে, আর হয় কি বর্গমূলটা একটা দেখাই দিলে ওটা পরে আবার ভুলে যায়, অনেকে মনে থাকে না। আপনারা যদি কেউ বলেন যে স্যার আপনার সিকে এপিসোডে 1 ঘন্টার একটা ক্লাস চাই বর্গমূল নির্ণয় নিয়ে, যেখানে স্বাভাবিক সংখ্যা, বড় বড় সংখ্যা, আবার দশমিক সংখ্যা থাকলেও তাদের বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় 1 ঘন্টা ধরে আপনাদের পড়াবো, এবং আসা প্রশ্ন নিয়ে বিগত সালের 20টা বা 25টা প্রশ্ন আমরা সমাধান করব। দেখবেন যে বর্গমূল আর সমস্যা থাকবে না। এরকম যারা আছেন তারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে স্যার, জি স্যার আপনার সিকে এপিসোডের কোনো একটা এপিসোডে বর্গমূল নির্ণয়টা ক্লিয়ার করেন। বর্গমূল নির্ণয়, তারপরে কাটাকাটি, আমরা এই কাটাকাটি নিয়েও ইনশাআল্লাহ আমি একটা এপিসোড বানাবো। কাটাকাটি অনেকে বুঝতে পারে না, এই কাটাকাটি কিভাবে বড় বড় কাটাকাটি ছোট করে করা যায়, এগুলো অবশ্যই আমি নিয়ে কাজ করব। তাইলে অনেকেই চাই, জি স্যার অবশ্যই চাই, জি স্যার চাই। যাদের আপনাদের সমস্যা আছে তাদেরকে এই যে কাটাকাটি, বিশেষ করে এই কাটাকাটি নিয়ে এবং বর্গমূল নির্ণয় নিয়ে যাদের সমস্যা আছে তারা আমি আমাদের পেজে দিয়ে দেব, মানে কি বলবো যে একটা পোস্ট দিয়ে দেবো, আপনারা আমার সময় মতো ইনশাআল্লাহ এই ক্লাসটা নিয়ে নেবো। সিকে ক্লাস কবে স্যার? কালকে না হলেও সোমবারে আপনারা পাবেন ইনশাআল্লাহ। কি বারে বলেন তো? সোমবারে স্কুল বন্ধ, তো সোমবারে সরকারি ছুটি। সোমবারে আপনারা ইনশাআল্লাহ কোনো একটা টাইমে, মানে আগামী সোমবারে যেহেতু আমার স্কুল ছুটি আছে,
আমি সোমবারে আপনাদেরকে ইনশাআল্লাহ একটা সিকে এর ক্লাস উপহার দেব। সিকে, সিকে মানে কনফিউশন কনফিউশন কিলার, আর আমি কনফিউশন কিল করে দেব, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আশা করি। যারা এই যে ছোট ছোট সমস্যা থাকে, এটা বিস্তারিত ওই সমস্যাটা আলোচনা না করলে এটার কখনো সমাধান হয় না। অনেকেই আমাদের ভিতরে আছেন, অনেকে আছেন যারা হচ্ছে ওই একটা অঙ্ক দেখে বুঝতে পারেন না যে স্যার এই অঙ্কটা আসলে আরেকবার, বা ওই ধরনের আরো 5টা বুঝাই দিলে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। কিন্তু 5টা বোঝানোর মতো আসলে লাইভে বুঝাই দিলে হয়ে ওঠে না, অন্য অন্য অঙ্ক করা যায় না, অনেকে অনেক রকম কথা বলে, এই জন্য একই ধরনের 5টা অঙ্ক আবার দেওয়াও যায় না। তো আমরা টপিক ভিত্তিক ভাবে দরকার হয় বর্গমূল নির্ণয়ের একটা সুন্দর কৌশল নিয়ে আলোচনা করব। ক্লাস চাই, সূচক লগারিদমের ক্লাস চাই, হ্যাঁ ইনশাআল্লাহ ক্লাস করাবো। অনেকেই আপনারা প্রিয় ভাই বোন কমেন্ট করেছেন যে চাই, তার মানে আমি বুঝতে পারছি যে আপনাদের কাছে এইটার ডিমান্ড আছে। যেহেতু ডিমান্ড আছে ইনশাআল্লাহ আমি এই সিকে এপিসোড, একজন লিখেছেন শুরু করেছেন নাকি শুরু করবেন, একটা ক্লাস নিয়েছি সিকে এপিসোডে, আর বাকি ক্লাসগুলো ইনশাআল্লাহ নেব। আর এটা আপনারা যারা কমেন্ট করেছেন যে এটা আপনি যদি লেখেন 2 + x + 3, ব্র্যাকেট দেওয়া না দেওয়াতে কোনো অসুবিধা নাই, এখানে লেখা যায় 3 দুগুণী 6x, আর সরি 3 দুগুণী 6x না, আমি কোনটার সাথে কোনটাকে গুণ করে দিলাম। 3 কে যদি ও পাশে আপনি গুণ করে দেন তাহলে 3x + 6, আর এটা আপনারা সবাই বুঝতে পারতেছেন যে 2 আর 3 যোগ করলে হয় 5, মানে x + 5, আর এখানে 3x + 6। এখন আমি যদি এই 6টাকে এই পাশে নিয়েছি, x টাকে ওই পাশে নিয়ে যাই, এই যে 6 আছে মানে 6টাকে সরি এটা 5 আছে, 5টাকে এই পাশে রাখলাম, 6টাকে এই পাশে নিয়ে আসলে -6 হয়ে যাবে, আর এই যে 3x আছে এই x টাকে ওই পাশে নিলে -x হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে -1 = 2x। তাহলে আমাদের যেহেতু x এর মান বের করতে হবে, আমরা x এর সাথে এই 2টা গুণ আছে না, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, -1/2 = x, মানে এই যে যেটা এর সাথে গুণ আছে এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে না, তাহলে এই দুইটা ভাগ হয়ে গেছে। তাহলে x সমান কত পেয়েছি? x সমান পেয়েছি -1/2। তাহলে এই প্রশ্নের উত্তর হবে -1/2। সাউন্ড নেই স্যার। সোমবারে কি শ্যামা পূজা না কি পূজার যেন একটা ছুটি, শ্যামা পূজা মনে হয়। সাউন্ড নাই কেন? সাউন্ড অবশ্যই থাকার কথা, দেখি আমি একটু চেক করি সাউন্ড আছে কিনা। সাউন্ড থাকবে না কেন? আচ্ছা দেখা যাক, দেখি সাউন্ড আছে কিনা। আচ্ছা সাউন্ড আছে, আপনার হয়তো প্রবলেম আছে, আপনি একটু দেখে নেন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত বলেন তো? এই প্রশ্নের উত্তর হবে হলো এই যে ঘ। যারা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে, এই প্রশ্নের উত্তর হবে কি ঘ। প্রশ্ন তো ব্র্যাকেট আছে, আচ্ছা ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট উঠাই দেন। ব্র্যাকেট উঠাই দেওয়ার জন্য এখানে তো কোনো গুণ চিহ্ন বা অন্য কোনো চিহ্ন নাই। যখন যোগ বিয়োগের সাথে ব্র্যাকেট থাকে, দেখেন x + 5 + 3 এইটা লেখা আর এটাকে x + 5 + 3 লেখা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য নাই। এখানে যদি কোনো গুণ চিহ্ন টিহ্ন থাকতো, কোনো কিছু এ জায়গায় থাকতো, তাহলে সেটা আপনি গুণ করে দিতেন। আর ব্র্যাকেট উঠানোর জন্য এর আগে যদি মাইনাস থাকে তখন চিহ্ন পরিবর্তন হয়, এখানে তো তাও নাই, জাস্ট আপনাকে কনফিউজ করার জন্য একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। এই কথাটা আর এই কথাটার মধ্যে কোনো তফাৎ নাই, এইটা আর এইটা এর সাথে কোনো তফাৎ নাই। এরকম যোগ বিয়োগ থাকলে ব্র্যাকেট আপনি উঠাই দিলেও কোনো সমস্যা নেই, ব্র্যাকেট আপনার লেখা লাগে না, ঠিক আছে? যে আপু ওই যে বলছিলেন যে ব্র্যাকেট, তো ব্র্যাকেটের বিষয়টা। আচ্ছা কম সাউন্ড আছে, সাউন্ড তো ক্লিয়ার, কম সাউন্ড কেন? আচ্ছা আপনারা দেখেন ক্লাস প্রায় শেষের পথে, তো আপনারা এতক্ষণ যারা ক্লাস করলেন, দেখি আমাদের পর এটা আছে ঘ হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা ঘ যদি এই প্রশ্নের উত্তর হয়, তাহলে আমাদের ক্লাস কিন্তু মোটামুটি আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের সাথে আমি এখন একটু কথা বলবো আমাদের যে কালী পূজা, মনে হয় না কালী পূজা না কি একটা ছুটি আর কি আছে মোটামুটি। তো দেখেন আমাদের ক্লাস মোটামুটি আজকে এই পর্যন্তই আমরা শেষ করতেছি। আর আপনাদের সাথে আমার যে সামনের দেখা হবে কখন বা কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো, সাথে আপনারা যদি কোনো ধরনের কোনো সাজেশন চান বা দিক নির্দেশনা, গাইডলাইন, GUIDE গাইডলাইন চান, অথবা আপনারা যদি কোনো কনফিউশন ক্লিয়ার CK এর ক্লাস চান যে স্যার এই বিষয়ে আপনি একটা ক্লাস নেন, কোনো একটা
স্পেসিফিক টপিক থাকলে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের ভাই লিখছে খোতে ডাক্তার সব নাকি সৌপ, আমার কমেন্ট পড়েন না, পেইড ক্লাস। আচ্ছা আচ্ছা, শ্যামা পূজার ছুটি। আচ্ছা, তো দেখেন আপনারা যারা আছেন আপনারা আমাকে একটু হেল্প করবেন যে আমার যে এপিসোডটা হবে, যে গাইডলাইন থাকবে, যেখানে কনফিউশন ক্লিয়ার থাকবে, আরো একটা নতুন এপিসোড আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে জব কাস্ট। সেই কি করব বলেন তো, জব কাস্ট। জব কাস্ট আমাদের একটা এপিসোড থাকবে, জব কাস্ট। এই জব কাস্টে হচ্ছে আপনারা কোন চাকরির জন্য কতটুকুন পড়বেন, কিভাবে পড়াশোনা করবেন, কিভাবে পড়াশোনা করলে কোন চাকরির সিলেবাস কি, কোন চাকরিতে কোন প্রশ্নগুলো বারবার এসেছে, এই জব কাস্টে আপনি কিভাবে ভালো করতে পারেন, ইংলিশে কিভাবে ভালো করতে পারেন, ম্যাথে ভালো করতে পারেন, এটা কোনো স্পেসিফিক বিভিন্ন চাকরির ক্ষেত্রে আমরা এই জব কাস্টে চাকরি নিয়ে আলোচনা করব। ধরে নেন প্রাইমারির জন্য আপনি কোন কোন বিষয়গুলো ফোকাস করবেন, কেমন হবে। আবার মানে এখানে শুধু পড়াশোনার বাইরে আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে কখন কোন নিয়োগ হচ্ছে, নিয়োগে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন, কে কে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কে কে করতে পারবেন না, এই ধরনের জব কাস্ট মানে জব রিলেটেড সবকিছু বিষয় নিয়ে আলোচনা করা হবে। একটা থাকবে জব কাস্ট, সেখানে আমাদের গাইডলাইনটা থাকবে। জব কাস্টে আমাদের কি থাকবে, গাইডলাইন, আপনি কোন চাকরি কতটুকু পড়বেন, আপনি কোন চাকরি এখন মার্কেটে আছে, আপনার কোন কোয়ালিটি লাগবে, আপনারা কারা কি করতে পারতেছেন, আপনারা কারা কতটুকু অ্যাপ্লাই করতে পারবেন, কারা পারবেন না, মানে সবগুলো বিষয় নিয়ে মোটামুটি জব কাস্টে আমরা আলোচনা করব। গাইডলাইন থাকবে। আর সিকেতে কনফিউশন ক্লিয়ার থাকবে। গোলাম রব্বানী ভাই বলেছেন যে আমাদের ওই অঙ্কটা একটু দেখাই দেন, আমি অঙ্কটা দেখাই দিচ্ছি। আর আপনাদেরকে আমি এখন বলবো যে আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, তাহলে তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন। কিভাবে যোগাযোগ করবেন বলেন তো, পেইড ব্যাচে যোগাযোগ করার জন্য, আচ্ছা পেইড ব্যাচে আপনারা কিভাবে যোগাযোগ করবেন হচ্ছে এই যে আমাদের যে নাম্বারটা আছে, এই যে নাম্বারটা দেখেন, এখানে একটা নাম্বার দেওয়া আছে 01767265758। তাহলে এই প্রশ্নটা গোলাম রব্বানী ভাই বলেছেন একটু দেখাই দেওয়ার জন্য, আমি এটা দেখাই দেবো। আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে এই ধরনের গাইডলাইন বিষয়ক সেমিনার চাই বা জব কাস্ট, আপনারা অবশ্যই জেসি মানে জব কাস্টে যদি আপনারা অ্যাড থাকতে চাইলে আমাদের যে টিউটোরিয়ান যে পেজটা আছে, এটাতে লাইক বা ফলো দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ আপনি জব কাস্টের সব ভিডিও পেয়ে যাবেন। আপনাদের একদম ক্যারিয়ার বিষয়ক যত সেমিনার আছে জবের জন্য, সেইগুলো স্কুল নিবন্ধন, কলেজ নিবন্ধন, প্রাইমারি, আবার অন্য জায়গায় অফিস সহকারী, তারপর দেখা যাচ্ছে এনএসআই, বাংলাদেশ ব্যাংকের এডি, বিসিএস এর জন্য কতটুকু পড়বেন, চাকরির জন্য আপনি যদি চান ব্যাংকের চাকরি, ব্যাংকের জন্য কোন ব্যাংকের জন্য কি পড়বেন, এগুলো সব আমি আপনাদের সিনিয়র অফিসার, ক্যাশ, তারপর অন্যান্য চাকরির পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করবেন সব ওইখানে থাকবে, কখন কোন নিয়োগ হচ্ছে সব থাকবে। আর আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই নাম্বারে আমাদের বিকাশ এবং নগদ যে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আপনারা সেন্ড মানি করে কি লিখবেন, পেমেন্ট ডান লিখলেই আপনাকে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করে আপনাদেরকে কানেক্ট করে নিবে এবং আপনাকে আমাদের পেইড ব্যাচে ভর্তি করে নেওয়া হবে, যেখানে আপনি সুন্দরভাবে টপিক ভিত্তিক সব ক্লাস পেয়ে যাবেন। তো আমাদের যে ভাই কমেন্ট করেছিলেন এই অঙ্কটা বোঝেন নাই, সে একটু বলেন যে স্যার আমি আসি এখনো, আপনি থাকলে হ্যাঁ কম্পিউটার পদের সাজেশন চাই, হ্যাঁ এই সব সাজেশন দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে সাড়া দিচ্ছেন যে জব কাজটা শুরু করতে, আমি জব কাজটা শুরু করব। আর বিভিন্ন যে আছে, যে কি বলে, বিভিন্ন আপনার কনফিউজিং কোশ্চেন যেগুলো আছে ওইগুলো নিয়ে আমাদের থাকবে সিকে মানে কনফিউশন কিল। যেটা বলছেন যে স্যার ওইটা হ্যাঁ জেসি এপিসোড আমরা নিয়ে হাজির হব। স্যার সুদের অঙ্কটা একটু দেখেন। এটা হচ্ছে করবেন কি, দশমিকের অঙ্ক থাকলে জাস্ট যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে গুণ করে দিবেন। যেরকম 4 দুগুণ 8, 8 আঠা কত 64, এই 8 আঠা যে 64 হয়, এই 64 সংখ্যাটা আপনি লিখে ফেলেন। লিখে আপনি করবেন
দশমিকের পরে কয়টা অঙ্ক আছে আপনি হিসাব করেন। প্রত্যেক এখানে যতগুলো আছে দশমিকের পরে কয়টা অঙ্ক সবাই হিসাব করবেন। দশমিকের পরে এখানে আছে একটা, এখানে আছে একটা দুইটা, এখানে আছে একটা দুইটা, মানে আছে 1 2 3 4 5, মোট আছে 5টা। মোট আছে কি 5টা, তার মানে দশমিকের পরে মোট অঙ্ক আছে যেহেতু 5টা, আমাদেরও এখানে এমন একটা দশমিক দিতে হবে যে দশমিকের পরে 5টা অঙ্ক লাগবে। কিন্তু 5টা অঙ্কের ভিতর 2টা অঙ্ক তো আছে, 2টা অঙ্ক আছে, কিন্তু আপনার আরো 3টা অঙ্ক বাকি রয়েছে। আপনি সবসময় যে সংখ্যাটা পাবেন ওইটা লিখবেন লাস্টে, আর তার আগে শূন্য দিয়ে বাকি অঙ্কগুলো পূরণ করে দিবেন। এটা হবে এই প্রশ্নের উত্তর। আর যারা আপনারা এরপরে আবার অনেকে বলছেন যে ওই কি অঙ্ক, যে সুদ কষা, সুদ কষা তো দেখানো হয়েছেই, আপনারা একটু আরেকবার কাইন্ডলি দেখে নিবেন, দেখে নিলে ইনশাআল্লাহ পারবেন। তো আজকে আপনাদের সাথে আমার অনেক কথাবার্তা হলো এবং আপনাদের সামনে আমি আমার অনেক প্ল্যানও শেয়ার করলাম। এখন আর অঙ্ক বাদ দিয়ে অনেক টাইম হয়ে গেছে। দেখেন আমরা কি করতে পারি, আমরা আপাতত আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম যে আমরা বিভিন্ন এপিসোড, এই যে স্যার খাদ্য, হ্যাঁ সামনে খাদ্যের একটা নিয়োগ আসতেছে, সেটা নিয়েও আমরা কথা বলবো। নিয়োগ মানে পরীক্ষা আসতেছে, তো এই সব কিছু নিয়ে বিষয়ভিত্তিক ক্লাস পায় না শারমিন আক্তার পিপিভি লিখছে। আপু আমাদের পেজে যোগাযোগ করবেন, আমাদের সাথে কথা বলে যোগাযোগ করেন। হ্যাঁ, দশমিকের পর যতটা সংখ্যা গুণ করতে হয় তত সংখ্যা হবে, এক্স্যাক্টলি। তো যাই হোক, আমার যে একটা প্ল্যান, আপনাদের সিকে আবার আপনাদের জেসি জব কাস্ট এবং সিকে, এই দুটো এপিসোডে আপনারা আমাদের সাথে থাকবেন। তো থাকলে ইনশাআল্লাহ সব ধরনের চাকরির পরীক্ষায় আপনি উপকৃত হবেন এবং একদম সবসময় আপডেট পেয়ে যাবেন কখন কোন চাকরির নিয়োগ হচ্ছে, কোয়ালিটি কি, এবং কে অ্যাপ্লাই করতে পারবেন কে করতে পারবেন না, ওইটা কততম জব, ওর বেতন স্কেল কেমন, ওইটা করলে আপনি মাস শেষে কত পাবেন টাকা, ওইটা বেসিক মানে বেসিক কত, ওই গ্রেডটার সুবিধা অসুবিধা কি, আবার সেখানে থাকবে যে আপনার সাজেশন, যে ওই ধরনের চাকরি পেতে গেলে কোন জিনিসগুলো আপনি বেশি ফোকাস করবেন। এবং আপনারা আরো বুঝতে পারবেন যে চাকরির যখন আপনারা প্ল্যান করতেছেন, প্ল্যানে আমাদের অধিকাংশের ভুল থাকে যে কোন ধরনের চাকরির প্ল্যান কিভাবে করব। এই চাকরি যাচাই করতে আপনার তখন জব ধরনের আমার গোলাম স্যার আমার কমেন্ট করতেছেন না, গোলাম রব্বানী ভাইয়ের কমেন্ট তো পড়তেছি ভাই, পড়লাম, ওই যে আপনার জন্য অঙ্কটাও করে দিলাম। তাহলে অনেক কথা হলো, এভাবেই আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ বা আমাদের এই টিউটোরিয়াল পেজের সাথে থাকলে উপকৃত হবেন। আমি আজকে এই পর্যন্তই আপনাদের সামনে শেষ করতেছি। ইনশাআল্লাহ আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হতে চান, অবশ্যই আমাদের যে নাম্বারগুলো দেওয়া হয়েছে আপনারা ভিডিও থেকে নাম্বারগুলো দেখে ভর্তি হয়ে যাবেন। সবাইকে অনুরোধ করছি যে পেইড ব্যাচে আসলে কিন্তু আপনি বিষয়ভিত্তিক সুন্দর ক্লাসগুলো পেয়ে যাবেন। আর আপনারা নিশ্চয়ই এখানে অনেকে লিখতেছেন, আরিশা তাবাসসুম লিখছে বা অনেকেই লিখছে স্যার, জি স্যার চাই আমরা এই ধরনের এপিসোড নিয়ে আপনি হাজির হন। হ্যাঁ, আমি আপনাদের সামনে কনফিউশন কিলার, সিকে এবং যে জব বিষয়ক সব ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিলন হবে কত দিনে, তখন কিন্তু আমাদেরকে কি করতে হবে, মিষ্টি খাওয়াতে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আমাদের একটা আপু কমেন্ট করেছেন আমার অঙ্কটা করালেন না, আমরা এই অঙ্কগুলো পরবর্তীতে আবার আলোচনা করব। আপনি ভিডিওটা একটু আরেকবার দেখে